ওকে, তাহলে আমরা আজকে পিসিএম এর ম্যাথ করবো নাকি? লাস্ট ক্লাসে কতদূর করছিলাম? জাস্ট একটা লাস্ট ক্লাসে পর্যন্ত করছিলাম আমরা নাকি? মানে হুম, ব্যান্ডউইথ কথা হবে, এবং লাস্ট হুম, ক্লাসে দেখছিলাম ব্যান্ডউইথ ইকুয়াল টু হবে নর্মালি আরবি, মানে আপনাদের লেভেলের জন্য একদম মিনিমাম ব্যান্ডউইথ বা ট্রান্সমিশন ব্যান্ডউইথ হবে আরবি/2। হ্যাঁ, এবং আরবি ক্যালকুলেশন করার প্রসেস দেখছিলাম, আরবি ইকুয়াল টু এনএফএস। হ্যাঁ, এরকম। আর ব্যান্ডউইথ মিনিমাম ইকুয়াল টু আরবি/2। তো আপনারা চাইলে আমি একবার একটু ফর্মুলাগুলো একবার একবার একটু লিখে দিতে পারি, যদি আপনারা চান আর কি। লিখবো? হ্যাঁ ভাই আমার তাহলে ফর্মুলাগুলো একবার লিখে ফেলা যাক। কি কি ফর্মুলা আমরা শিখছি? প্রথমে আমরা কি কোন থিওরেম ছিলাম বলেন? ফর্মুলা। আমরা তো পিসিএম এর ম্যাথ সলভ করব নাকি? তো পুরো জি পিসিএম এর ম্যাথ সলভ করতে গেলে পিসিএম এর ভেতর আবার তিনটা মেইনলি পার্ট: স্যাম্পলার, কোয়ান্টাইজার, আর হচ্ছে আপনার এনকোডার। এনকোডার। তো প্রথমে তো আমরা দেখছিলাম হচ্ছে পিসিএম। মাহফুজ আহমেদ, আপনার চুপচাপ করে বসেন, হ্যাঁ, নাড়াচাড়া কম করে করেন। তো পিসিএম এর হচ্ছে আপনার আমরা ফর্মুলাগুলো জাস্ট রিভিশন দিয়ে দিই একবারে, তাহলে আপনাদের ফর্মুলাগুলো এক জায়গায় গোছানো হয়ে যাক, আর ম্যাথ করার আগে আপনাদের মনেও পড়ুক যে আপনারা কি শিখছিলেন। হুম। তো প্রথমে পিসিএম এর আমরা স্যাম্পলিং দেখছিলাম, তো স্যাম্পলিং এর স্যাম্পলারের আমরা স্যাম্পলিং থিওরেম প্রুভ করছিলাম, তাই কি না? স্যাম্পলারের আমরা স্যাম্পলিং থিওরেম প্রুভ করছিলাম। তো স্যাম্পলিং থিওরেম কি বলে বলেন? প্রথমে আমরা স্যাম্পলিং থিওরেম শিখছিলাম। তো স্যাম্পলিং থিওরেমটা কিরকম ছিল বলেন? বলেন, স্যাম্পলিং থিওরেমটা কিরকম ছিল? স্যাম্পলিং থিওরেম ছিল আমাদের কাছে যে মেসেজ আসবে, ওই মেসেজকে আমরা যদি এফএস স্যাম্পলিং, ওয়ান টু এফএস ভাই। হ্যাঁ, আমরা যদি স্যাম্পলিং করতে চাই, তাহলে সেটাকে অবশ্যই স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা এফএস দ্বারা ডিনোট করতেছি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে নাইকুইস্ট রেট, নাইকুইস্ট রেটের সমান অথবা বড় বা বেশি। বড়। যদি বেশি না হয় তাহলে কি প্রবলেম হবে? অ্যালিয়াসিং প্রবলেম হবে, তাই না? যে মেসেজের একটা এক একটা মেসেজ মেসেজ আর একটা মেসেজের ভেতরে ঢুকে যাওয়ার ঢুকে সম্ভাবনা যাবে। থাকবে, অ্যালিয়াসিং হবে। তো সেই অ্যালিয়াসিং গুলো দূর করতে গেলে আমার অবশ্যই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান বা স্যাম্পলিং রেটের মান অবভিয়াসলি নাইকুইস্ট রেটের চেয়ে বেশি হইতে হবে। নাইকুইস্ট রেট, তাই না? এবং নাইকুইস্ট রেট তো মোটামুটি আমরা জানি কি জিনিস নাকি? তার মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে, আমরা যদি একদম ইয়াতে বলি 2 FM বলি, তো 2 FM হচ্ছে আপনার নাইকুইস্ট রেট। এবং আমরা যদি বলি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মিনিমাম মান কত হবে বা সর্বনিম্ন মান কত হইতে হবে, সেইটা হবে হচ্ছে আপনার 2 FM এর সমান। তো ইন জেনারেল আমাদের যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলে, তাহলে ডিরেক্ট আমরা এই ফর্মুলায় কাজে লাগাবো, এফএস ইকুয়াল টু 2 FM। আমরা এফএম এর পরিচিত হই। এফএম এফএম কি জিনিস বলেন? এফএম এর পরিচয় কি মেসেজ ছিল বলেন? সিগন্যালের ফ্রিকোয়েন্সি। মেসেজ আবার বলেন, আবার বলেন, আবার বলেন। মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইমরান ইমরান আহমেদ সাহেব, ইমরান আকন্দ সাহেব। জি ভাইয়া, মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি না তো। মেসেজ সিগন্যালের মধ্যে হাজার হাজার ফ্রিকোয়েন্সি থাকতে পারে। তো মেসেজ সিগন্যালের মধ্যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে এফএম। হ্যাঁ, এগুলো মনে জি রাখতে ভাই হবে। জি ভাই। এগুলো মনে রাখতে হবে, আমি আপনাকে দেখাই দিই। ধরেন মেসেজ সিগন্যালটা হচ্ছে এরকম। মেসেজ সিগন্যালটা হচ্ছে আপনার আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতেছি, হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতেছি। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা যদি দেখি, তাহলে এটা তো ফুরিয়ার স্কেল। ধরে নেই মেসেজ, ধরে নেই এইটার মেসেজটা দেখতে হয় এইরকম। এইটা হচ্ছে সেই মেসেজের স্পেকট্রাম। হুম। মেসেজটা দেখতে এরকম। তো এইটা হচ্ছে কোন স্কেল বলেন? যেহেতু ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতেছি, তা এটা তো ফ্রিকোয়েন্সি স্কেল। তো ফ্রিকোয়েন্সি স্কেলের ভেতরে এই সিগন্যালের কত কত ফ্রিকোয়েন্সি, জিরো ফ্রিকোয়েন্সি, জিরো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে। এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি, সব মানে অনেক ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে। তাদের মধ্যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে কি বলেন? এফএম। তো আপনি যদি এই এই সিগন্যালকে আপনি স্যাম্পলিং করতে চান, তাহলে আপনার তার কি নিয়ে কাজ করতে হবে বলেন? তার স্যাম্পলিং রেট হতে হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবলের বেশি অথবা সমান। সুতরাং এই এফএম হচ্ছে আপনি যেই মেসেজকে স্যাম্পলিং করতেছেন তার মধ্যকার, তার সেই মেসেজ সিগন্যালের মধ্যকার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএম।
বুঝতে পারছেন? ওকে, 2 নাম্বার। 2 নাম্বার ফর্মুলা আমরা কি শিখছিলাম বলেন? এরপরে আসছিলাম কোয়ান্টাইজার লেভেলে, নাকি বলেন? মনে পড়ে? এটা ছিল স্যাম্পলিং এর একটাই ফর্মুলা আমরা শিখে স্যাম্পলিং কে বিদায় জানাইছিলাম, তাই কিনা বলেন? স্যাম্পলারকে বিদায় জানাইছিলাম। স্যাম্পলারের ক্ষেত্রে কি আর কোনো ফর্মুলা আমরা শিখছিলাম বলেন? না, আর কোনো স্যাম্পলারের না ফর্মুলা, ভাই। আর কোনো স্যাম্পলারের ফর্মুলা আমরা শিখি না। এরপরে চলে গেছিলাম কোথায় বলেন? কোয়ান্টাইজারে। Quantizer. তাহলে আসেন কোয়ান্টাইজার আসেন। তো কোয়ান্টাইজারে কি কি ফর্মুলা আমরা প্রথম ফর্মুলা আমরা কি শিখছিলাম কোয়ান্টাইজারে? ডাইনামিক রেঞ্জ। হ্যাঁ, Level এর ভাইয়া। লেভেল, ডিসিশন লেভেল, তাই না? না, কোয়ান্টাইজ লেভেল, নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। মনে পড়ে আপনাদের? এবার তো ভুলে গেলে হবে না ভাই, 2 দিন আগে ক্লাস শেষ করলাম। তো ডাইনামিক রেঞ্জ না ভাই। আচ্ছা, ডাইনামিক রেঞ্জ পরে আসবে, আপনি মানে কোয়ান্টাইজ লেভেল বের করতে গেলে ডাইনামিক রেঞ্জ চলে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ডাইনামিক রেঞ্জ লিখেন, আপনার মনে যা আসে তাই লিখেন। আসেন, তো আপনি প্রথমে যেটা শিখছিলেন সেটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ, সংক্ষেপে আমরা লিখি সেটাকে আমরা বলি ডিআর, ডাইনামিক রেঞ্জ। তো ডাইনামিক রেঞ্জ কি ছিল বলেন? ডাইনামিক রেঞ্জ ছিল মেসেজের ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু, মাইনাস মিনিমাম। মাইনাস হচ্ছে কি বলেন, ভি মিনিমাম। তো এটাকে আমরা মিনিমাম। এরকম বলতে পারি, ধরেন মানে এ, মানে কিছু কিছু সিগন্যালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ আর মিনিমাম ভোল্টেজের মান ডিফারেন্ট হইতেই পারে, বাট সাইনোসয়েডাল মেসেজ হলে মোটামুটি ম্যাক্সিমাম যা, মিনিমামও কি বলেন তাই, মানে ম্যাগনিটিউডের দিক থেকে। তাহলে আমরা সাইনোসয়েডাল হিসাব করি, তাহলে ভি ম্যাক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা এমপি বলি, ম্যাগনিটিউড পিক, পিক ম্যাগনিটিউড মাইনাস, আর তাহলে মিনিমাম ভ্যালু কত হবে বলেন, মাইনাস এমপি। তো মোটামুটি দেখবানি যে এটা আসলে কত হবে বলেন, ভ্যালু 2 এমপি হয়ে যাবে না ডাইনামিক রেঞ্জ, অর্থাৎ পিক ম্যাগনিটিউডের ডাবল হচ্ছে আপনার ডাইনামিক রেঞ্জ। ওকে, 3 নাম্বার ফর্মুলা কি শিখছিলাম বলেন? কোয়ান্টাইজড লেভেল, নাম্বার অফ কোয়ান্টাইজড লেভেল, নাকি বলেন? জি ভাই। নাম্বার অফ, সাইজ বা L কোয়ান্টিটি equal শিখছিলাম to বলেন, 2 to the power n. কি বলতেছেন? নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। তো নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল কেমন ছিল বলেন? এল না? L equal to 2 to the power n. এল ইকুয়াল কেন ভাই? এল ইকুয়াল আমি একবারও বলছি? এল ইকুয়াল একবারও বলছি বলেন? কোয়ান্টাইজ লেভেল কেমন হয় মনে পড়ে, মনে না পড়েন আপনাদের? টু এল টু দি ডেল। পাওয়ার, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের থেকে বড় হইতে হবে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেলের মান, এল এর মান, এবং টু টু দি পাওয়ার এন এর সমান অথবা ছোট হবে। তো আমরা আমরা পিক করবো কোনটা বলেন? আমরা যদি ম্যাক্সিমাম এসকিউএনআর বা কিছু একটা মানে অ্যাচিভ করতে চাই, তাহলে এল এর মান তো বেশি ধরা লাগে। এল এর মান সর্বোচ্চ কত ধরবো তাহলে বলেন? নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেলের মান হবে টু টু দি পাওয়ার এন এর সমান। ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমরা ডাইনামিক রেঞ্জটাকে মোটামুটি আমরা বলতে পারি হচ্ছে 2 এমপি বলতে পারি, বা ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম এভাবে বললে হবে। ওকে, 4 নাম্বারে কি ছিল বলেন? স্টেপ সাইজ, নাকি বলেন? হ্যাঁ নাকি? জি ভাই। জি। জি ভাই। স্টেপ সাইজ কে কি দ্বারা প্রকাশ করা হয় বলেন? ডেল। ডেল্টা দিয়ে প্রকাশ করা হয় কিনা বলেন? জি। স্টেপ সাইজ কে প্রকাশ করা হয় হচ্ছে ডেল্টা দিয়ে প্রকাশ করে স্টেপ সাইজ কে। তাহলে স্টেপ সাইজ ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ডাইনামিক রেঞ্জ ডাইনামিক বাই রেঞ্জ আপন হচ্ছে নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। তাহলে ডাইনামিক এল। রেঞ্জ নাম্বার অফ হচ্ছে কোয়ান্টাইজ লেভেল হচ্ছে এল এর ভ্যালু, তাই কিনা? ওকে, আবার যদি এল এর মান ম্যাক্সিমাম পিক করি, তাহলে ডাইনামিক রেঞ্জ ডিভাইডেড বাই কত বলতে পারি, ডিরেক্ট টু টু দি পাওয়ার এন বলতে পারি আর কি। হ্যাঁ, ওকে। এবার 5 নাম্বারে কি জানি আমরা বলেন? 5 নাম্বারে আমরা ওই যে কোয়ান্টাইজেশনের ফলে যে এরর হয়েছিল মনে পড়ে? কোয়ান্টাইজেশনের ফলে যে এরর হয়েছিল মনে পড়ে? সেই কোয়ান্টাইজেশন এররকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলেন? কোয়ান্টাইজেশন এরর বলতে পারি না? এরর বলতে পারি। তো কোয়ান্টাইজেশন এররের ভ্যালু কেমন হয় বলেন? ওই যে মানে মানে এরকম হইতে পারে যে মাইনাস ডেল বাই 2 থেকে শুরু করে, হ্যাঁ, ডেল বাই 2 তো ম্যাক্সিমাম, আর Maximum. মানে রেঞ্জ কত বলেন? ডেল বাই 2 থেকে বড় অথবা সমান হয়ে কোয়ান্টাইজেশন এররের মানটা প্লাস ডেল বাই 2 পর্যন্ত হচ্ছে ছোট অথবা সমান হয় আর কি। আর এইখান থেকে আমরা যদি কোয়ান্টাইজেশন এররের আমরা যদি বলি যে ভাই আপনি ম্যাক্সিমাম ভ্যালু কত বলবেন,
তাহলে আপনি কি বলবেন বলেন? স্টেপ সাইজ ডিভাইডেড বাই 2, del by 2. ডেল বাই 2। ক্লিয়ার? কোনো ডাউট আছে বলেন? না, এই হচ্ছে কোয়ান্টাইজেশন এররের মানে ভ্যালু। আপনি এই কোয়ান্টাইজেশন এররের জন্য আপনি কি পাইতে পারেন? নয়েজ পাবেন। ওই নয়েজের কি পাইতে পারেন? নয়েজের পাওয়ার আপনি ক্যালকুলেশন করছিলাম না আমরা? কোয়ান্টাইজেশন নয়েজের পাওয়ার এই করছিলাম জি কিনা ভাই, বলেন? জি ভাই। তাহলে 6 নাম্বার ফর্মুলা হচ্ছে আমাদের কাছে কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার। কোয়ান্টাইজেশন কোয়ান্টাইজেশন এরর একটা আছে তো। কোয়ান্টাইজেশন এররটা কি এতক্ষণ ধরে কি বের করলাম আমরা? কোয়ান্টাইজেশন এররে। স্যাম্পল ভ্যালু কোয়ান্টাইজেশন মাইনাস এররের কারণে কোয়ান্টাইজ যে ভ্যালু। নয়েজ হবে। কোয়ান্টাইজেশন এর ওইটা Noise করার path. ওইটা তো আপনার এটা সমস্যা না, এটা ফর্ম ম্যাথে কাজে লাগবে না। কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার বলেন, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার ফর্মুলা কি? ডেল স্কোয়ার বাই 12 না? Del square by হ্যাঁ 12. স্কয়ার বাই 12। ডেল স্কোয়ার বাই 12। 12। ওকে, 7 নাম্বার ফর্মুলা কি ছিল বলেন? আচ্ছা, এই গেল হচ্ছে কোয়ান্টাইজারের প্যারামিটার নাকি বলেন? এবং আমরা এরপরে চলে গেছিলাম হচ্ছে, যেহেতু কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার পেয়ে গেছি এবং মেসেজের পাওয়ার আমরা জানবো বা দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে কাউসার আলী সাহেব কলম খায়েন না তো, একটু পরে ডিনার করেন, সমস্যা নাই, ঠিক আছে? এমডি কাউসার আলী, ওকে। তাহলে আপনি 7 নাম্বারে, ওকে, তো ভাই আপনি কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার পেলেন, পরে আপনি এসএনআর আমরা বের করছিলাম তাই কি না? তো এসএনআর তো বের করি না আমরা, এসএনআরটাকেই আমরা এসকিউ। মূলত এসকিউএনআর বলি, যেহেতু কোয়ান্টাইজারের আমরা পারফরমেন্স মেজার করতেছি। তো ওপরে কার পাওয়ার হয় বলেন? ওপরে হয় মেসেজের পাওয়ার, আর নিচে হয় কি বলেন? মেসেজ পাওয়ার বাই নয়েজ পাওয়ার। নয়েস। মেসেজের পাওয়ার বাই নয়েজের পাওয়ার, তাই কিনা বলেন? জি ভাই। তো এই সব জিনিসপত্র আমি যদি দেখি, তাহলে আপনাদের কাছে একটা ফর্মুলা আসে কিনা বলেন? এরকম ফর্মুলা আসছিল আপনাদের PL এসকিউএনআর স্কয়ার। এর ফর্মুলা 3L স্কোয়ার, মনে পড়ে? এল স্কয়ার, হ্যাঁ। 3L স্কোয়ার, উপরে হচ্ছে মেসেজের পাওয়ার, মনে পড়ে? এটা মেসেজের পাওয়ার ডিভাইডেড রাইট। বাই ছিল হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুর স্কোয়ার, পিক ভ্যালুর স্কোয়ার। ওকে, এইটার ইউনিটটা কি ছিল বলেন? ইউনিটলেস, মনে পড়ে? জি। পরবর্তীতে এটাকে যখন আমরা ডিবিতে কনভার্ট করছিলাম, তখন আপনাদের কাছে ফর্মুলা ছিল 1.76 প্লাস 6.02 6.02n। এটা কোন মেসেজের জন্য বলেন? সাইনোসয়েডাল সাইনোসয়েডাল। ও দাঁড়ান 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 দাঁড়ান, এটার ইউনিট কি ইউনিটলেস ছিল নাকি ইউনিট ছিল বলেন? ইউনিট ছিল ডেসিবেল, ডিবি, তাই কিনা বলেন? ডিবি ছিল ডেসিবেল। এইটা স্পেশালি কোন মেসেজের জন্য বলেন? কোন ধরনের মেসেজের জন্য? ফর সাইনোসয়েডাল মেসেজের জন্য। আর নর্মালাইজড মেসেজ এবং আদার্স মেসেজ, এইসবের কারণে আমরা যেটা পাই সেটা ছিল কত বলেন? 4.8, মনে পড়ে? প্লাস 6.02n, এরকম তো 4.8 না, না কত? 4.2। 4.8. 4.8 6.02। আচ্ছা, এটার ইউনিট কত বলেন? ডেসিবেল, ডিবি কিন্তু। এটা হলো ডিবি। এবং এটা কোন মেসেজের জন্য বলেন? নর্মালাইজড মেসেজের জন্য অথবা আদার্স মেসেজ। তো আপনারা এই ফর্মুলাগুলো মোটামুটি নোট ডাউন করে ফেলেন, তাহলে আলাদাভাবে আর ফর্মুলা পিসিএম এর নোট ডাউন করা লাগবে না, না? হ্যাঁ, ওকে। 8 নাম্বার আমরা কি শিখছিলাম বলেন? এসএনআর এসকিউএনআর গেল, তো এরপর শিখছিলাম বিট রেট, নাকি বলেন? ওই সাইনোসয়েডাল মেসেজের জন্য যে এসকিউএনআর হ্যাঁ, 1.5 PL স্কয়ার। ও সেটা করতেও পারেন, আবার এইটা দিয়ে সবগুলো চলে আসবে, বুঝছেন? এইটা দিয়ে যদি সবগুলো চলে আসবে, আপনি চাপ নিয়েন না, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা। তাহলে বিট রেট দেখছিলাম আমরা, বিট রেট, তো বিট রেট কেমন ছিল বলেন? আরবি, মনে পড়ে? আরবি এনএফএস।
বিট রেট আরবি, আরবি কি ছিল বলেন? আরবি বের করার ফর্মুলা শিখছিলাম এনএফএস। ওকে, আচ্ছা এরপরে কি শিখছিলাম বলেন? বিট রেট গেল। আচ্ছা ইউনিট কি ছিল বলেন? কেবিপিএস বা বিপিএস, বিট পার সেকেন্ড, ইউনিট হচ্ছে বিপিএস। বিপিএস ও বলতে পারেন, কিলোবিট পার সেকেন্ডও বলতে পারেন, অথবা আপনি বিপিএস ও বলতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি এমবিপিএস যেমনে আপনি বলে পারেন, বিপিএস বলতে পারেন অথবা এমবিপিএস বলতে পারেন, মেগাবিট পার সেকেন্ড, যেমনে আপনার খুশি, আপনার যেমনে ভাল লাগে, ঠিক কিনা বলেন? জি। ওকে, এরপরে কি ছিলাম বলেন? সিম্বল রেট। বাউড রেট, সিম্বল রেট। সিম্বল রেট অথবা বাউড রেট বা বার্ড রেট, যেটা বলেন না কেন, আপনার মনে যেটা ভাল লাগে। সেটা কি ছিল বলেন? আরবি বাই আরবি এল না, ঠিক। আরবি বাই হবে হচ্ছে টু log টু এম। লগ টু টু দি পাওয়ার এম। ফাইনালি গিয়ে আমরা শিখছিলাম হচ্ছে ব্যান্ডউইথের ফর্মুলা, নাকি বলেন? মিনিমাম ব্যান্ডউইথ। মিনিমাম ব্যান্ডউইথ বা ট্রান্সমিশন ব্যান্ডউইথ, হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সমিশন ব্যান্ডউইথ। এটাকে মিনিমাম ব্যান্ডউইথ তো বলে, আবার অনেক সময় ট্রান্সমিশন ব্যান্ডউইথ তো বলে। তো সেইটা আপনাদের বইয়ের জন্য একদম চোখ বন্ধ করে কত বলেন? আরবি বাই টু। আরবি বাই টু। আর আপনি যদি একটু অ্যাডভান্স টাইপের প্রবলেম টবলেম পান, সেটাকে অনেক সময় এই যে আরবি বাই টু দেয়, লগ টু টু দি পাওয়ার এম দেয়, হ্যাঁ, ওয়ান প্লাস রোল অফ ফ্যাক্টর দেয়, হাবি যাবে এইসব দেয় আর কি। তো আপনার এটা দিয়ে কাজ চলে যাবে, ব্যান্ডউইথ মিনিমাম ইকুয়াল টু আরবি বাই টু। ঠিক আছে, ওকে, এইখান থেকে আরো কিছু জিনিসপত্র একটু বলে তারপরে সামনে আগানো যাক, আসেন। এই জায়গায় বিট রেট না বলে আপনাকে আহ এখানে যেটা বলতে পারে যে বিট ইন্টারভাল বলতে পারে। বিট ইন্টারভাল। তো বিট ইন্টারভাল কি বলেন? বিট ইন্টারভাল হচ্ছে টিবি। তো টিবি কেমনে পাবেন? ওই জাস্ট আরবি কে উল্টাই দিলে আপনি কি পাবেন বলেন? টিভি। টিবি পাবেন, ওয়ান বাই আরবি। বিট রেট কে উল্টাই দিলে আপনি পাবেন, আব্দুর রাব্বি নয় আসতেছে, বিট ইন্টারভালকে আপনি উল্টাই দিলে কি হয়ে যাবে বলেন? বিট রেট। বিট ইন্টারভাল। এই আরো অনেক কিছু আছে, স্পেকট্রাল ডেনসিটি টেনসিটি আছে, ওগুলো লিখতে চান? লিখতে চান আরবি বাই ব্যান্ডউইথ আছে, স্পেকট্রাল এফিসিয়েন্সি, হাবি জাবি এগুলো না লিখলেও চলবে। আর আপনি যদি লিখতে চান আমি লিখে দিতে পারি। 2 নম্বর, স্পেকট্রাল এফিসিয়েন্সি। স্পেকট্রাল এফিসিয়েন্সি সেটা হচ্ছে আপনার এই ইটা ইকুয়াল টু বিট রেট ওভার হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, বলেন এই যে ব্যান্ডউইথ এর ইউনিট কি কি লিখবো বলেন আমরা? এই যে ব্যান্ডউইথ এর ইউনিট কিন্তু হার্টসে, হ্যাঁ, আর এর ইউনিট কিন্তু এই যে দেখেন, বিট রেটের ইউনিট যা ছিল কেবিপিএস বা বিট পার সেকেন্ড, সব হবে কার রেট বলেন? সিম্বল রেট, বার্ড রেট, সব মোটামুটি একই ইয়া হবে আর কি। এই বুঝতে পারছেন কিনা বলেন? স্পেকট্রাল এফিসিয়েন্সিটা কি হয়? ওই একটা টার্ম আর কি, যে বিট রেটের তুলনায় ব্যান্ডউইথ কতটুকু বা কতটুকু, এই আর কি। হুম, হুম, হুম। তাহলে বুঝছেন নাকি বলেন? ওকে,
তাহলে এই হচ্ছে আপনাদের মোটামুটি ফর্মুলা। আর একটা জিনিস একটু বলবো, দেন আমরা ম্যাথে চলে যাব আর কি। হ্যাঁ, একটা জিনিস একটু বলা দরকার। হ্যাঁ, কি জানি বলতেছিলেন, বলেন। কেউ কিছু বলবেন? ইব্রাহিম, কিছু বলবা? আসেন একটা জিনিস একটু রিলেট করে নেওয়া যাক এখান থেকে। তো ম্যাক্সিমাম টাইম আপনি গোলায় ফেলবেন প্রশ্নে, যে কোত্থেকে কই যাব, কোত্থেকে কি আনবো। হ্যাঁ, সেইটার একটা প্রসেস বলে দেওয়া যাক। ম্যাক্সিমাম টাইম আপনি যেটা ঘোলাবেন, মানে আপনাকে এন বের বের করতে বলবে। হ্যাঁ, মানে বিট পার সেকেন্ড আপনাকে বের করতে বলবে। তো আপনি আসলে খুঁজে পাবেন না যে বিট পার সেকেন্ড আমি কই থেকে বের করব। একটা কথা মাথায় রাখবেন, যে এন মানে আপনার, আমরা যেটা বলতেছি হচ্ছে এন 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 এর পরিচয় কি বলেন? এন হচ্ছে বিট পার স্যাম্পলের প্রতি কয়টা আমার বিট আসবে। মনে পড়ে আপনাদের? এই যে আমরা লাস্ট ক্লাসের দেখাইছিলাম আর কি, এখানে দেখেন বিট রেটের বেলায়। বিট রেটের বেলায় একটা প্রুফ আমরা দেখতেছিলাম এখানে। এই দেখেন, এই যে, হ্যাঁ, এফএস ছিল স্যাম্পল পার সেকেন্ড, আর এন হচ্ছে বিট পার স্যাম্পল। মানে একটা স্যাম্পলের জন্য কতগুলো বিট মানে মানে সিলেক্ট করা হবে, একটা স্যাম্পলের জন্য কতগুলো বিট আইডেন্টিফাই করা হবে, কতগুলো বিট মানে রিজার্ভ করা হবে। তো সেটা হচ্ছে এন, নাম্বার অফ বিট পার স্যাম্পল। তো আপনাকে ম্যাক্সিমাম টাইম এন বের করতে বলবে। তো আপনি খুঁজে পাবেন না ভাই কোত্থেকে এন বের করতে হবে। তো মনে রাখবেন, এন এর সাথে ডিরেক্ট সম্পর্ক হচ্ছে এল এর, নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেলের। আবার কোয়ান্টাইজড, আবার মনে করেন মাঝে মধ্যে এল বের করতে বলবে, কোয়ান্টাইজ লেভেল আপনি খুঁজে পাবেন না কোত্থেকে। তার মানে এন এর থেকেও এল বের করা লাগতে পারে, আবার আপনার এল এর থেকেও আবার এন বের করা লাগতে পারে। এটা মাথায় রাখবেন একটু কাইন্ডলি। বুঝছেন কিনা বলেন? এই জিনিসটা ঘোলাবেন, আপনারা বারবার করে ঘোলাবেন, এটা মনে রাখবেন। ভাই এন এর কাছ এন এর ইনফরমেশন পাবো এল এর কাছ থেকে, আবার এল এর ইনফরমেশন পাবো কার কাছ থেকে বলেন? এন এর কাছ থেকে। একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো এল আর এন এর মধ্যে যেটা রিলেশন, সেটা তো আমরা বললামই, যে এল এর মান তো যদি ম্যাক্সিমাম মান পিক করতে চান, সেটা কত নেবেন বলেন? ইকুয়াল টু দি পাওয়ার এন। তো এই ফর্মুলা থেকে এন আর এল এর রিলেশন থেকে আপনি এন আর এল এর মান বের করে নিতে হবে। ওকে, তো আসেন আমাদের ম্যাথ শুরু করা যাক। আমরা ম্যাথ অলরেডি সিলেক্ট করে রাখছি, কোন কোন ম্যাথ আমরা করব, তাই কিনা বলেন? তো সেগুলো আমরা করা শুরু করি। ওকে, এই এই ম্যাথটা দিছে আমাদের কাছে, আপনারাই দিছেন, আপনাদের ম্যাথই আমি সিলেক্ট করছি। হুম, তো আপনারা দুটো ম্যাথ দিছেন। তবে একটা কাজ, আপনারা আগের যে পিসিএম এর ম্যাথ লেকচার আছে ওইখানে প্রচুর ম্যাথ করানো হয়েছে। হ্যাঁ, তো ওগুলো একটু দেখতে পারেন, ওগুলো দেখলেও হয়ে যাবে। আর এগুলো নতুন করাচ্ছি, নতুনগুলো দেখেন, সব মিলাই ঝিলাই পড়তে হবে আর কি, বুঝছেন? আসেন, তো আপনাকে প্রশ্নে বলা হয়েছে একটা 7 বিট পিসিএম। তাহলে এটা কি জিনিস বলেন তো? 7 বিট পিসিএম, 7 বিটের পিসিএম। তো এটা কার মান বলেন? এন এর মান না? এন হ্যাঁ এর মান, হ্যাঁ এন এর মান না? এন এর মান 7 বিটের পিসিএম। তো এন এর মান 7 মানে কি বলেন? এটার মিনিং কি বলেন? এন এর মান 7 বিটের পিসিএম মানে কি বলেন? প্রতিটা একটা স্যাম্পলের স্যাম্পলের জন্য জন্য সাত। সাতটা সেভেন প্রতিটা বিটের স্যাম্পলের জন্য, আউটপুটে আমরা প্রত্যেকটা লেভেলের জন্য 7টা করে বিট পাবো। প্রত্যেকটা স্যাম্পলের জন্য, প্রত্যেকটা লেভেলের জন্য না, প্রত্যেক লেভেল একটা তো অবশ্যই। প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা 7টা করে বিট পাবো। আমি যদি আপনাদেরকে দেখানো ট্রাই করি যে আসলে কি মিন করতেছে 7 বিট পিসিএম মানে। আসলে 7 বিট পিসিএম বলতে এই যে এনকোডার, হ্যাঁ, এই যে এনকোডার, এ হচ্ছে 7 বিটের একটা এনকোডার। ওকে, অর্থাৎ সে প্রত্যেকটা লেভেল বা প্রত্যেকটা স্যাম্পলের জন্য সে 7টা করে বিট নির্ধারণ করবে। আপনাদের একটা ঝলক দেখাই দেই, যাতে করে আপনি ম্যাথের সাথে রিয়ালাইজ করতে পারেন আমরা থিওরি কি পড়ে আসছিলাম। দাঁড়ান, হ্যাঁ, এইখানে দেখেন, বা এটা দেখলেও পারেন। এটা দেখেন, দেখেন তো এই যে স্যাম্পল গুলো বা এই লেভেলের জন্য আপনি কয়টা করে বিট সিলেক্ট করছিলেন? 3টা করে বিট। তাহলে 3 বিটের পিসিএম বলতেছিলেন। এই লেভেলের জন্য 3 বিট, এই লেভেলের জন্য 3 বিট। তো আপনার বর্তমান যে ম্যাথের কোশ্চেন, ওই মানে বর্তমান যে ম্যাথ, ওই ম্যাথে কয়টা করে বিট সিলেক্ট করবে বলেন? এখানে 7টা করে বিট সিলেক্ট করবে প্রত্যেকটা লেভেল। এই লেভেলে 7 বিট, সাতটা। এই লেভেলে 7 বিট, এই লেভেলে 7 বিট, প্রত্যেকটা লেভেলে 7 বিট করে সে রিজার্ভ করবে আর কি। ওকে, তাহলে এইটা মিনিং দ্বারা এই এই 7 বিটের মিনিং দ্বারা এইটা। ওকে,
আসেন ম্যাথ করা স্টার্ট করি। এরপরে কি বলছিল বলেন? আম, প্রশ্ন বলতেছে ইউনিফর্ম কোয়ান্টাইজ করতে হবে 7 বিট পিসিএম সিস্টেম এমপ্লয়িং ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, এবং আমরা তো সব ইউনিফর্ম কোয়ান্টাইজেশনের জন্য শিখছি, আপনাদের লেভেলে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন নাই। হ্যাজ অ্যান ওভারঅল সিগন্যালিং রেট, সিগন্যালিং রেট সেটা কত বলেন? 56 kbps। দেখেন তো 56 কেবিপিএস হলে বলতে পারে কিনা, কেবিপিএস, কিলো বিট পার সেকেন্ড। তো এইটা কি জিনিস বলেন? 56 kbps এটা কি জিনিস বলেন? বিট রেট না, বিট পার এটা সেকেন্ড, bitrate। জি ভাই। বিট পার সেকেন্ড যেহেতু, হ্যাঁ তাহলে সেটা rate। কি বিট রেট কিনা? এই কাউসার আলী কোন দিক তাকান, ক্লাস ক্লাস রেখে বিট রেটের ইউনিট। প্রশ্ন পড়ছি, প্রশ্ন বুঝেন, আমি তো পরে বুঝবেন না রে ভাই। এখানে বলছে রেট অফ সিগন্যালিং, এখানে দেখেন বিট রেট বলে নাই, বলছে কি বলেন? সিগন্যালিং রেট বলছে। সিগন্যালিং। তো এটাই আসলে বিট রেট। তো বিট রেট অফ 56 kbps, তার মানে এটা বিট রেটের মান। তাহলে আরবির মান দেওয়া আছে কত বলেন? 56 কত বলেন? 56 kbps, কেবিপিএস। কিলোবিট পার সেকেন্ড। ওকে, ক্যালকুলেট দ্য সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। কি বের করতে বলছে বলেন? সিগন্যাল টু SQNR। কোয়ান্টাইজেশন রেশিও মানে আপনার এসকিউএনআর এর মান বের করতে বলছে। ওকে, দ্যাট উড রেজাল্ট হোয়েন ইটস ইনপুট ইজ এ সাইন ওয়েভ। তার মানে এসকিউএনআর বের করতে হবে কোন মেসেজের জন্য বলেন? সাইনোসয়েডাল Sinusoidal message। মেসেজের জন্য আপনার এসকিউএনআর বের করতে হবে। এবং সাইন উইথ পিক টু পিক অ্যামপ্লিটিউড 5 ভোল্ট। তার মানে এটা কি জিনিস বলেন? এটা কি কি অ্যামপ্লিটিউড বলেন? Dynamic range। এটা কি এটা এটা কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু নাকি অন্য কিছু বলেন তো? MP। এমপি না, 2 MP এমপি না, এখানে নাম না কি বলছে বলেন? পিক টু পিক, পিক টু পিক। তো পিক টু পিক একটা মানে কি পিক বুঝেন বলেন? পজিটিভ আর নেগেটিভের মধ্যবর্তী। তাইলে ভাই আপনি ডাইনামিক একটা রেঞ্জ। সিগন্যাল আছে এরকম দাঁড়ান, কারণ এরকম আছে এরকম আছে। তো আপনি পিক ভ্যালু বলতে কি বুঝেন? পিক ভ্যালু বলতে আপনি যতটুকু বুঝেন এমপি। আর পিক টু পিক মানে কি বলেন? একটা পিক থেকে আরেকটা পিক, এই যে আরেকটা পিক, এই যে এইটাকে বলে হচ্ছে কি বলেন আপনি? পিক টু পিক। 2 MP। এইটাকে বলে পিক টু পিক, ঠিক আছে? তো পিক টু পিক মানে হচ্ছে কত বলেন এখানে? 2 এমপি। আর শুধু পিক ভ্যালু মানে হচ্ছে এমপি, এটাকে বলে পিক ভ্যালু, পিক। ক্লিয়ার? জি। তাহলে মোটামুটি আপনি এইটা তাহলে কার মান বলেন? 5 কার মান? 2 MP। 5 আসলে 2 এমপির মান। 2 MP এরপরে কি বলছে বলেন? হোয়াটস দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি? হোয়াট ইজ দ্য, Theoretical কি maximum বলছে free। বলেন? হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি? থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে হবে দ্যাট ইজ সিস্টেম ক্যান হ্যান্ডেল, মানে যেটা সিস্টেম প্রসেস করতে পারে বা হ্যান্ডেল করতে পারে, সেটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো আগে একটা কাজ করা যাক ভাই, আগে আমরা কি বের করে নিয়ে আসি বলেন? এসকিউএনআর বের করে নিয়ে আসি। তো ও 2 এমপি তো 2 এমপি তো 5 দেওয়া ছিল, সরি। ওকে, আসেন তাহলে এখানে 2 এমপির মান তো 5 দেওয়া ছিল। তো এসকিউএনআর বের করি, আসেন এসকিউএনআর বের করবো কেমনে বলেন? এসকিউএনআর ফর্মুলা কি ছিল বলেন? Message power by noise power। সেটা তো বের করা যাইতেই পারে, বাট অন্যভাবে কোনোভাবে কি বের করা যায় বলেন? দেখেন তো, একটু চিন্তা করেন তো, বলেন। এসকিউএনআর দুই, যেহেতু সাইনোসয়েডাল মেসেজ বলছে, 1.76 তাহলে সাইনোসয়েডাল মেসেজের জন্য ফর্মুলা আমরা কি বলতে পারি বলেন? 1.76 প্লাস 6.02 n 6.02 n বলতে পারি তো নাকি পারি না বলেন? পারি। আর এই এন এর মান তো কত দিছে বলেন? কত বিটের পিসিএম বলেন? 7 বিটের পিসিএম। তাহলে তো হয়েই গেল রে ভাই, এক লাইনে। করেন কত আসে বলেন? এটা কি ডেসিবেলের কথা আচ্ছা বলছে? ডেসিবেল বলে নাই, ডেসিবেলে সমস্যা করলাম কি? কেন? ডেসিবেল বলে নাই, সমস্যা কি তাতে? না ডেসিবেল বললেও বের বলা করা লাগবে যাবে এরকম এটা। তো কোনো কথা নাই, হ্যাঁ? ডেসিবেল যদি বলা না থাকে তাহলে ক্যাপটা করলেই হবে। তা আপনাকে বলছে মানে এক বস্তা আলু দিয়ে বলছে এটা কতটুকু মাপেন, তা আপনি কেজিতে বলেন, গ্রামে বলেন, আর টনে বলেন, তাতে কারো সমস্যা আছে বলেন? আপনার বলে দিতে পারেন কোনো কথা আছে? বলেন কত আসে, কত ডিবি আসে বলেন?
43.9। 43.9 ডেসিবেল। ঠিক আছে, তো মজা আসে নাই বুঝছেন, মানে জিনিসটা ভাল লাগে নাই। ভাল লাগছে বলেন? হ্যাঁ, কার কার ভাল লাগছে বলেন তো একটু। হ্যাঁ, ভালোই তো লাগছে ভাই। ভালো লাগে নাই কারণ শুধু অল্প ফর্মুলাতে ম্যাথ করলে ভাল এই লাগে বলেন? কোনোদিন অল্পতে ভাল লাগে শেষ না। হয়ে গেছে। না না না, অল্পতে শেষ হলে তো এই হবে না। বলতে এমনি হয়ে গেছে। অল্পতে শেষ হলে তো হইতে দেওয়াই যাবে না। ঠিক আছে, আসেন। পিডিএফ দেখলে তো এমনিতেই ভয় লাগে, তার উপরে অল্পতে শেষ করবেন না। না, আপনি আপনি যদি শুনেন, আপনি যদি অল্পতে শেষ করেন তাহলে বুঝবেন যে আপনার ঘাপলা রয়ে গেছে। একটা ম্যাথ যদি আপনি 4-5 ভাবে করতে পারেন, একটা ম্যাথ 4-5 ভাবে করা মানে আপনার 8-10টা ম্যাথ সলভ করা। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? আর আপনি 8-10টা ম্যাথ করে আসলে লাভ নাই। আপনি একটা ম্যাথ করবেন, 8-10টা ম্যাথ অটোমেটিক্যালি হয়ে যাবে। সুতরাং এই জন্য আপনি যত পেঁচাবেন সলিউশন করতে গিয়ে, তত বেশি আপনার জন্য ফায়দা। আপনি তত বেশি শিখতে পারবেন। বেশি একটা ম্যাথ দেখলে 4-5 রকম চিন্তা ভাবনা মাথায় ঘুরবে। তখন আপনি বুঝবেন যে না, আপনার একটা লেভেলে পৌঁছাইছেন ম্যাথের সলভিং অ্যাপ্রোচে। বাট আপনি এক ম্যাথ দেখে যদি এক এক ফর্মুলা মাথায় আসে, তাহলে বুঝবেন যে আপনার ঝামেলা আছে শেখার ভিতরে। আসেন, তো এসকিউআর বের করতে পারি আমরা কেমন? একদম র প্রসেসে বের করতে পারি না? উপরে কি বলেন, সিগন্যাল পাওয়ার বাই কি বলেন, নয়েস পাওয়ার। নয়েজ পাওয়ার, পারি কিনা বলেন? কিন্তু ওইভাবে গেলেও হবে না, হচ্ছে না। দেখেন কেন হচ্ছে না বলেন তো। কারণ সিগন্যাল পাওয়ার কি বের করতে পারবো আমরা বলেন তো একটু? আচ্ছা করি দেখি আমরা কোথায় আটকে যাই, সেখানে গিয়ে আমরা আসবো না। সিগন্যাল পাওয়ার আর ডিভাইডেড বাই কি বলেন, নয়েস নয়েস পাওয়ার। পাওয়ার। কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার, তাই না? তাহলে কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ারের ফর্মুলা কি বলেন? কোয়ান্টাইজেশন নয়েস। আচ্ছা সিগন্যাল ডেল পাওয়ারের, স্কোয়ার ভাগ হ্যাঁ ডেল স্কোয়ার বাই 12 না? হুম। তো এখন বলেন স্টেপ সাইজ আমরা কেমনে বের করবো বলেন? স্টেপ সাইজ কি ছিল বলেন? ডাইনামিক রেঞ্জ ভাগ লেভেল, কোয়ান্টাইজেশন লেভেল। কোয়ান্টাইজেশন লেভেল করা যাবে সব ভাবে করা। আসেন দেখেন ওই একদম র প্রসেসেই করি, করা যাবে। আসেন, সিগন্যাল পাওয়ার কেমনে বের করবো বলেন? সিগন্যালের এমপি পাওয়ার স্কয়ার বাই এমপি স্কয়ার বাই 2। অ্যাম্পলিটিউড স্কোয়ার বাই 2, যেহেতু কি বলেন সাইনোসয়েডাল মেসেজ। এই ঠিক কিনা বলেন? যেহেতু এটা কি মেসেজ, সাইনোসয়েডাল মেসেজ, তাহলে সিগন্যালের পাওয়ার বের করা তো কোনো বিষয় না। মেসেজ সিগন্যালের পাওয়ার এমপি স্কোয়ার বাই 2 মানে মেসেজ অ্যাম্পলিটিউড স্কোয়ার বাই 2। তাহলে অ্যাম্পলিটিউড স্কোয়ার কত বলেন? আমরা তো জানি 2 এমপির মান জানি, আমরা তো এমপির মান জানি না। তো এমপি বের করবো, এমপি কত? 2.5। 2.5। তাহলে অ্যাম্পলিটিউডের স্কোয়ার মানে 5/2 এমপি, এমপি স্কোয়ার বাই 2। এটা গেল সিগন্যাল পাওয়ার। ওকে, কিন্তু দুঃখের বিষয় আমি তো ভাই ডেল জানি না। স্টেপ সাইজ কি জানি বলেন? এই জানি কিনা বলেন? স্টেপ সাইজ জানি না, মানে স্টেপ লেভেল সাইজ বের করতে জানি হবে। তো আসেন, ভাই, কারণ এল টেক আবার 2 পাওয়ার উপরে এন্ড 12 ডেল। এখন ডেল কে আবার কি বলতে পারি বলেন? টু ডেল বলতে এমপি পারি ডাইনামিক রেঞ্জ আপন নাম্বার অফ লেভেল। নাম্বার অফ তাহলে ডাইনামিক কোয়ান্টাইজেশন। রেঞ্জ হচ্ছে কত বলেন? আসেন, পিক টু ডাইনামিক পিক রেঞ্জ, 5 ওরে আল্লাহ, ডাইনামিক রেঞ্জ আপন নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল। কোয়ান্টাইজেশন লেভেল। হ্যাঁ, আসেন ডাইনামিক রেঞ্জ বসান। ডাইনামিক রেঞ্জ কত বলেন? এই যে 5 তো দেওয়াই আছে, 5 দেওয়া আছে। 5 তো দেওয়াই আছে, 5 বাই কত বলেন? কোয়ান্টাইজ লেভেল না? তো কোয়ান্টাইজ লেভেল কত বলেন? আমরা জানি এল বের করতে গেলে এন এর হেল্প নিতে 2 টু দি টু দি পাওয়ার এন। পাওয়ার এন 2 টু দি পাওয়ার এন মানে কত বলেন? 2 টু দি পাওয়ার 7। 7। 2 টু দি পাওয়ার 7, আসেন ক্যালকুলেশন করি। বলেন এইবার মনে হচ্ছে কিছু একটা করতেছি। হ্যাঁ আসেন, তো 2.5 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, তো এটা তো উপরে চলে যাবে, 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই কত বলেন? 5। ওকে, এইটা বলেন কত আসে বলেন? দেখেন আপনি, আপনার সব ফর্মুলা দেখেন রিভিশন হয়েছে কিনা বলেন? হুম। আসেন, 960। 960। 960। হুম। এটা হইল না? হইছে?
এই এটা পাশে যে আপনি 43 ডিবিতে আসছে, করছেন, কত আসে বলেন? 960। তো এটা তো ইউনিটলেস নাকি বলেন? আমার তো ডিবিতে নেওয়া হ্যাঁ ডিবি ওটা তো চেক করতে বলতেছি, এটা ডিবিতে তো নেওয়া লাগবে, ডিবিতে তো বের ডিবিতে করছি। নেন। তো এসকিউএনআর ইন ডিবি, এসকিউএনআর ডিবি, ডিবিতে নিলে কত হবে বলেন? 10 লগ 10 960, 960, উনত্রিশ কত আসে দশমিক বলেন? এইট টু কত আসে বলেন? 29.82। হইলো কোনো কিছু বলেন? হইলো না তো বলেন। ভাই ওই যে ডেল স্কোয়ার হবে মনে হয় 5/2 টু দি পাওয়ার 7 রাইট, আমরা তো তারপর ডেলের উপর স্কোয়ার দেই নাই। স্কোয়ার। ডেলের উপর আমরা স্কোয়ার দিছি বলেন? হুম, এটা তো ডেলের উপর স্কোয়ার দিতে হবে রে ভাই। স্কোয়ার দেন। তাহলে এখানে বসবে 5-এর উপর স্কোয়ার, এখানে বসবে স্কোয়ার, 7 দুগুণে 14, এবার কত আসে বলেন? বাসায় বসে যত এক্সপেরিমেন্ট করতে পারেন, হ্যাঁ, পরীক্ষার হলে তো ডিরেক্ট আনসার। 100। কত আসে বলেন? 2457.6, 2457.6। 2457.6। হুম। ওকে, এইটা এখানে বসান। জি ভাই, এবার মিলে 24.57.6। আরে মিলতে হবে রে ভাই। ঠিক আছে, 43.9। 43.9। হ্যাঁ, তাহলে 43.9। আপনি যতভাবে এক্সপেরিমেন্ট করতে পারেন, দেখেন আপনার সব ফর্মুলা রিভিশন হয়ে গেছে দেখেন। তো এটাই, আপনি যত কমপ্লেক্স করে সলিউশন করতে পারেন, হ্যাঁ, তাহলে 43.9 ডিবি। তো আপনি আরেকভাবে ট্রাই করতে পারেন, হ্যাঁ, আরেকভাবে কোনভাবে ট্রাই করতে পারেন বলেন? 1.5 এল স্কোয়ার। 1.5 এল স্কোয়ার ট্রাই করতে পারেন। আর আপনি এসকিউএনআর এর ইন জেনারেল ফর্মুলা আমরা শিখছিলাম কিনা বলেন তো? ইউনিটলেস ইন জেনারেল ফর্মুলা এসকিউএনআর এর ফর্মুলা শিখছিলাম 3 এল স্কোয়ার, মনে পড়ে? 3 এল স্কোয়ার, হ্যাঁ, এল উপরে ছিল কি স্কোয়ার। বলেন? মেসেজের পাওয়ার ডিভাইডেড বাই কি বলেন? এমপি স্কোয়ার। দেখেন এমপি তো মিলে কিনা, স্কোয়ার। এটা দিয়ে চেক করে দেখেন একটু। মেলার কথা, মিলবে, সব মিলবে। 3 ভাবে করালাম কেন বলেন তো? কারণ এই অঙ্কে মোটামুটি সব ভাবেই আপনি আগাইতে পারতেছেন, বাট কিছু কিছু অঙ্কে দেখা যাবে যে এই 3 সিস্টেমের পার্টিকুলার একটা অ্যাপ্রোচই আপনি অ্যাপ্লাই করতে হবে, তখন যেন আপনি মানে মানে আর ঘোলাই যেতে না হয় আর কি। আসেন, তো 3 এল স্কোয়ার, এল কত বলেন? 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন 7, কিন্তু এল এর উপর স্কোয়ার, হুম, উপরে এম স্কোয়ার টি, এটা হচ্ছে মেসেজের পাওয়ার, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 2.5 এর 5 এল স্কোয়ার। স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কি বলেন? এমপি স্কোয়ার। এমপি স্কোয়ার মানে কত বলেন? এমপি তো 2.5 এর উপর স্কোয়ার। তো কাটাকাটি গিয়ে যেটা থাকবে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার, 7 দুগুণে হবে 14, ইন্টু 2.5 সেন্টিমিটার কাটাকাটি, তো ডিভাইডেড বাই হবে 1/2, এখানে থাকবে হচ্ছে 1/2। কত আসে বলেন? এটা আসার কথা 24,576। জি ভাই, ওইটাই আসে। তো এটাকে ডিবিতে নিলে আপনি কত পাবেন বলেন? 43.9 ডিবি, রাইট? ওকে, এখন সেকেন্ড পার্টে কোশ্চেনে কি বলতেছিল বলেন তো একটু। তাহলে এই একটা অ্যাপ্রোচ হইতে পারে, এই একটা অ্যাপ্রোচ হইতে পারে, এই একটা অ্যাপ্রোচ হইতে পারে, অ্যাপ্রোচের শেষ নেই। আসেন, পরে বলতেছিল হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত এফএম ভাই। যেটা হইলে যেটা সিস্টেম হ্যান্ডেল করতে পারে। তাহলে এটা কার বলেন? মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে বলতেছে না, জি ভাই। যেটা সিস্টেমটা হ্যান্ডেল করতে পারে। তাহলে বলেন এই এফএম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কার ভেতরে আছে বলেন? হচ্ছে আরবির ভিতরে ভাই, আরবি। আরবির ভেতরে আছে রে ভাই। আরবি। আরবি ইকুয়াল টু এনএফএস না? জি ভাই। কি শামীম সাহেব, ক্লাস চেয়ে চেয়ে পুরো মাথা খারাপ করে ফেলতেছিলেন, ক্লাস কি দেখে শেষ করছেন? একটা ক্লাসও দেওয়া হয়নি, একটা ক্লাস দিই নাই? দেখা হয় নাই। তাইলে এত চাচ্ছিলেন কেন তাইলে বলেন? এমন সময় দিছেন, হ্যাঁ, দেখার কোনো স্কোপ নেই।
তাহলে আপনি এই মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে এরকমই হয়, বুঝছেন? বাস্তবতাটা আসলে এরকমই। আরবি ইকুয়াল টু হচ্ছে 56 kbps। এই এফএম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এইটা আছে আরবির ভেতরে। আপনার শুধু জানতে হবে যে কার ভেতরে কি আছে। আরবি ইকুয়াল কি বলতে পারি বলেন? এনএফএস। আরে ভাই এফএস ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এফএস তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাকি বলেন? এফএসটাই তো চাইছি। এই এফএস চাইছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চাইছে। হ্যাঁ ভাই 2F এফএম চাইছে এফএম। হোয়াট ইজ দ্য ও থিওরিটিক্যাল এফএম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি? এফএম। এফএস তাহলে এই এফএম এফএস এর এফএস কে আবার কোন টার্মে ভাঙাবো বলেন? 2FM টু এফএম। 2FM। তাহলে ভাই এন এর মান এখানে কত বসবে বলেন? 7 বসবে। 7 7 দুগুণে 14 ভাগ হচ্ছে 56, এত কিলো হার্টজ। দেখেন এখানে করেন কত আসে বলেন তাহলে। উপর হচ্ছে 56 ফোর। 4 কিলোহার্টজ আর নিচে কত বলেন? আয় রে সফটওয়্যার। তো এইটা করলে এফএম হবে উপরে 56 আর 4 14 কত বলেন? 56। অ্যান্সার কি হার্টজে হবে না কিলো হার্টজ হবে বলেন? কিলোহার্টজ। হার্টজে হবে। হার্টজে কেন? সরি কিলো হার্টজে হবে ভাই। কিলো 4 যদি হার্টজে লিখি কিলো হবে, কিলো হার্টজে হবে, কারণ যেহেতু 56 kbps এ আছে আর ফ্রিকোয়েন্সি একক তো বিপিএস এ হয় না, হার্টজে হয়, তাহলে সেটা ওখানে 4 আর ওখানে 14 হবে না? 4 এর এখানে 14 হবে ভাইয়া। ও হ্যাঁ, রাইট রাইট রাইট। 14 আর এখানে চার- হবে 4 কিলো হার্টজ। ওকে, তাহলে এটা হচ্ছে এইটা একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা answer। এই এই তিনটা হচ্ছে একটা answer। এই বোঝা গেছে কিনা বলেন, চিৎকার করে বলেন। ক্লিয়ার? প্রবলেম আছে কোনো? এই হচ্ছে পিসিএম এর ম্যাথ। পিসিএম ম্যাথ খুব কঠিন নাকি শামীম সাহেব? কেবল তো একটা, আর দুটো করেন। সব এইরকমই রে ভাই। আসেন এইখানে কি বলতেছে বলেন। এই 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 ঘুরে ফিরে এই বলেন কি বলতেছে, পড়ে ফেলি। একটা পিসিএম সিস্টেম ইউজেস ইউনিফর্ম কোয়ান্টাইজার ফর 7 বিট পিসিএম। একই 7 বিট পিসিএম, দ্য বিট রেট অফ দ্য সিস্টেম ইজ এ বিট রেট আরবি দেওয়া আছে। লিখেন 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 কি কি দেওয়া আছে। তাহলে এন এর মান হচ্ছে 7, আরবি হচ্ছে কত বলেন? 50 ইন্টু 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার কত বলেন? 6। 6 নাকি? 6 এটা হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইডথ? কি বলছে বলেন? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইডথ ফর হুইচ দ্য সিস্টেম অপারেট স্যাটিসফ্যাক্টরি? এটা কি জিনিস বলছে বলেন? সিস্টেম মানে ভালোভাবে অপারেট করার জন্য নাকি? সিস্টেম অপারেট টুক না পইরা এই সমস্ত গাল গল্প না পইরা এইটুক পড়েন, এই যে কি চাইছে সেটা বলেন। হোয়াটস দ্য ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইডথ? বাকিগুলো লাগবে না, বাকিগুলো ছাবি বলছে আর কি। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইডথ? এটা কি জিনিস বলেন? ট্রান্সমিশন ব্যান্ডউইথ। আশ গাধা। হোয়াটস দ্য ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইডথ? মেসেজের ব্যান্ডউইথ। মেসেজের ব্যান্ডউইডথ, ম্যাক্সিমাম মেসেজের ব্যান্ডউইডথ। আরে বোকা। এফএম। হ্যাঁ এফএম এফএম এফএম। ইয়াটা আঁকান, মেসেজটা আঁকান, তারপরে তো বুঝবেন। ধরেন একটা মেসেজ দেওয়া আছে আপনার কাছে, হ্যাঁ একটু আগেই তো বললাম আমি, এই একটা মেসেজ দেওয়া আছে ধরেন, আর এইটা একটা এরকম মেসেজ, এরকম মেসেজ বলেন। এই মেসেজের, এটা তো মেসেজ সিগন্যাল তাই কি না? তাহলে মেসেজ সিগন্যালের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 0 আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কি বলেন? এফএম। তাহলে আপনাকে যদি বলা হয়, এবং এইটার নেগেটিভ দিক আছে -FM, আপনাকে যদি বলা হয় এই মেসেজের ব্যান্ডউইডথ কত বলেন তো, বলতে পারবেন? 2FM 2FM বলেন। না ভাই 2FM। 2FM হ্যাঁ। 2FM না? না জি ভাই শুধু এফএম হবে। এই রিপন আহমেদ, ক্যামেরায় আসেন। ভাই এফএম হবে, রিপন কই গেলেন? শুধু এফএম।
রিপন সাহেব কই গেলেন? এই তো ভাই। হ্যাঁ বলেন, ব্যান্ডউইথ কত বলেন? ভাই ব্যান্ডউইথ মানে তো সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি মাইনাস সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি। এই শিখাইছি আমি। এটা শুধু এফএম হবে, টু এফএম আপনি হবে তো না। সে নেগেটিভ আগের রিপন হয়ে পড়ে আছেন এখনো। উম, ফ্রিকোয়েন্সি কি নেগেটিভ দিকে কোনো ফ্রিকোয়েন্সি আমরা কাউন্ট করি? না ও ভাই। নেগেটিভ বুঝছি দিকের ভাইয়া। কোনো ফ্রিকোয়েন্সি আমাদের কি প্র্যাকটিক্যালি কোনো প্র্যাকটিক্যাল কোনো সিগনিফিকেন্স দেয়? না না। বাস্তবে তো নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলে কিছু হয় না। তাহলে আপনি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস মিনিমাম ফ্রিকোয়েন্সি বলছেন, ঠিক আছে, কিন্তু সেটা কোন সাইডের? পজিটিভ সাইডের। পজিটিভ এখন সাইডের, এই যে বুঝছি। পজিটিভ সাইডের। এখন বুঝছি না? এই জিনিসটা আরো বহু আগে পড়াইছি ভাই জীবনে। এমন তো না আমি হুম, জীবনে প্রথমবার বলতেছি। তাহলে পজিটিভ দিকের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফএম আর মিনিমাম ফ্রিকোয়েন্সি জিরো। তাহলে এফএম মাইনাস জিরো মানে কি বলেন? এফএম। এফএম। তো আপনি টু এফএম কেন বলেন ভাই? যদি বুঝতাম যে না, এই রেফারেন্সটা এইখানে নাই, এই রেফারেন্সটা এইখানে চলে গেছে, এখন আপনি কি বলতে পারেন বলেন? হুম, এখন এখন পুরাটাই কোন দিকে বলেন? পজিটিভ দিকে। পজিটিভ। এখন আপনি বলতে পারেন ভাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম কত বলেন? এফএম এফএম মাইনাস, আরে এফ এফ এয়া কত বলেন? মিনিমাম কত বলেন? মাইনাস এফএম। লেটস এটা মাইনাস মাইনাস এফএম ধরেন, মাইনাস এফএম ধরেন, সমস্যা নেই। তাহলে মাইনাস মাইনাস এফএম, এখন আপনি কি বলতে পারেন বলেন? টু টু এফএম। এফএম বলতে পারেন। কিন্তু আপনি তো এ তো এখানে আছে রে ভাই। এরকম ভুল করলে হবে বলেন? ঠিক আছে। এই শামীম সাহেব গেলেন কই বলেন? ব্যান্ডউইথ ভাই টু এফএম, শামীম সাহেব কই? এবার আসেন, শামীম আসেন, ক্যামেরায় আসেন, অন ক্যামেরায় তো করেন। আছি। হ্যাঁ বলেন, ব্যান্ডউইথ কি টু এফএম? না ভাই এফএম। এফএম। তাহলে এবার বলেন, সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যা, ব্যান্ডউইথ তো কি বলেন? তাই তাই। কিনা সেটা বলেন। বলেন। জি। এই কথা কিন্তু শুধুমাত্র মেসেজ সিগন্যালের জন্য প্রযোজ্য, অন্য কারোর জন্য কিন্তু প্রযোজ্য না। ঠিক আছে, অন্য কোনো সিগন্যাল হলে কিন্তু ডিফারেন্ট হবে, শুধু মেসেজ সিগন্যালের জন্য এই কথা প্রযোজ্য। মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হবে কি তার বলেন? ব্যান্ডউইথ। সর্বোচ্চ তাহলে বলেন, ব্যান্ডউইথ। তাহলে এখানে ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইথ বলছে শুধু আপনারা জাস্ট কনফিউজ করার জন্য। আসলে ব্যান্ডউইথটা এখানে কি বলেন? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এই বুঝছেন কি বুঝেন নাই বলেন? জি ভাই জি বুঝছি। ভাই। শাহিম সাহেব বুঝেন নাই? হ্যাঁ, কিন্তু এটা কি শুধু পিসিএম এর জন্যই? পিসিএম এর জন্য না, শুধু এমটির জন্য, এমটি মেসেজ সিগন্যালের জন্য শুধু। মডুলেটেড সিগন্যাল বা অন্য কোনো সিগন্যালের জন্য কিন্তু ইহা প্রযোজ্য না, এই কথা বুঝছেন? মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হবে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির সমান। বুঝছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, বুঝছেন না বুঝেন নাই? জোর করে বলেন বুঝছি। তেজপাতা। হ্যাঁ বুঝছি ঠিক ভাই। আছে, না বুঝলে মারা খান। আসেন, তাহলে আমরা ম্যাথ সলভ করি। তাহলে আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইথ, তার মানে মেসেজের ব্যান্ডউইথ মানে এখানে কি বলছে যে পিসিএম এর ব্যান্ডউইথ, এই কথা কি বলছে শামীম সাহেব? দেখেন তো একটু, এখানে কি বলছে এটা পিসিএম এর ব্যান্ডউইথ? না ভাই শুধু মেসেজের। না তাহলে ভাই, আপনি শুধু এমটি এর। ট্রান্সমিশন ব্যান্ডউইথ চলে যাচ্ছেন কেন? ট্রান্সমিশন ব্যান্ডউইথ কার বলেন? পিসিএম হইলে, পিসিএম। পিসিএম মানে ফাইনাল একদম পিসিএম টিসিএম বানানোর পরে। ঠিক আছে, পিসিএম বানানোর পরে ট্রান্সমিশন ব্যান্ডউইথ আসবে, বানানোর আগে তো ট্রান্সমিশন ব্যান্ডউইথ আসবে না। আপনি আপনি যে ট্রান্সমিশন ব্যান্ডউইথের কথা বলতেছেন, দেখেন তো, আপনি যে ব্যান্ডউইথের কথা বলতেছেন সেটা কোন জায়গার ব্যান্ডউইথ বলেন? সেটা কি এই জায়গার ব্যান্ডউইথের কথা বলতেছেন না আপনি? আমরা এই যে এই জায়গার আমি তো ট্রান্সমিশন ব্যান্ডউইথ না? ওটা তো মনে করছিলাম প্রথমে। কেন ওটা মনে করবেন? কারণ আপনাকে প্রশ্ন বলছে যে এটা এইটা হচ্ছে পিসিএম এর ব্যান্ডউইথ, কারণ এই জায়গায় পিসিএম হয়ে গেছে। তো আপনি যখন পিসিএম হয়ে যাবে তখন আপনি ট্রান্সমিশন ব্যান্ডউইথ বা পিসিএম এর ব্যান্ডউইথ বলবেন। আপনাকে বলছে কোন জায়গায় ব্যান্ডউইথ বলেন, এই মেসেজের ব্যান্ডউইথ বলছে, এই জায়গায় আপনি আবার ট্রান্সমিশন ব্যান্ডউইথ কই লাগাবেন আপনি? বলছে মেসেজের ব্যান্ডউইথ।
তাহলে আসেন তো ভাই এক লাইনেই এই ম্যাথ সলভ। এক লাইনে হোক আর 4 লাইনে হোক, আসেন। ওকে, আপনাদের কাছে পরে বলছে, আচ্ছা ঠিক আছে, এক একটা বের করি তারপরে যাক। তারপর মানে মেসেজ ব্যান্ডউইথ মানে মেসেজের ফ্রিকোয়েন্সি, সোজা হিসাব। আপনি বুঝতে পারছেন এখান থেকে এফএম কেও আপনি এই যে মেসেজের ব্যান্ডউইথ বলতে পারবেন, ব্যান্ডউইথ এই পর্যন্তই হচ্ছে এফএম। শুধুমাত্র এই কথা মেসেজ সিগন্যালের জন্য প্রযোজ্য, যে মেসেজ সিগন্যাল, বিশেষ করে ভয়েস সিগন্যাল বা অডিও ভয়েস সিগন্যালের জন্য এই কথা প্রযোজ্য, যে ব্যান্ডউইথ তো যা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিও তাই। অন্য অন্য ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। একদম এই শেপের, শুধুমাত্র এই শেপের জন্য। বাট যদি এটা সরে যায়, তো দেখেন আমি আপনাকে একটু দেখাই কোন কোন ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে না। ধরেন এটা সরে যাইতে এইভাবে, আর এইভাবে চলে আসতো। হুম তো তখন কিন্তু আর বলতে পারতেন না আপনি, তখন কিন্তু আর বলতে পারতেন না, কারণ তখন মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলেন? ম্যাক্সিমাম এই জায়গায় FM, আর মিনিমাম হচ্ছে F1। মিনিমাম কিন্তু এবার 0 না। তাহলে আপনাকে যদি বলা হয় ভাই এবার ব্যান্ডউইথ কতটুকু, তাহলে ব্যান্ডউইথ কতটুকু বলেন? এতটুকু না? এবার FM বলেন। মাইনাস F1। তাহলে ব্যান্ডউইথটা কত হতে বলেন? FM মাইনাস কত বলেন? F1। তো এইবার কি ব্যান্ডউইথ থেকে FM বলতে পারতেছেন? পারতেছেন না, কারণ না, মিনিমাম ফ্রিকোয়েন্সি কি না বলেন? 0 না। তো যে সমস্ত সিগন্যালের মিনিমাম ফ্রিকোয়েন্সি 0, জিরো না। কেবলমাত্র সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত কথাবার্তা প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ আপনি ব্যান্ডউইথকে FM মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলতে পারবেন যদি তার মিনিমাম ফ্রিকোয়েন্সি কততে থাকে বলেন? 0-তে থাকে, তাইলেই আপনি বলতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান নট সে দ্যাট। জিরোতে। এই ঠিক কিনা বলেন? বুঝছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, সুতরাং আপনি এই ক্ষেত্রেই বলতে পারবেন, অন্যান্য মেসেজের ক্ষেত্রে কিন্তু পারিবেন না। ওকে, আসেন, আশা করি বুঝছেন, না বুঝলেও ভালো, নো প্রবলেম। তো FM বের করতে বলছে বা ব্যান্ডউইথ বের করতে বলছে, এটা কোনো বিষয় আমার কাছে? বলেন বলেন FM কোথায় পাই বলেন? এই FM কার ভেতর থাকে বলেন? আরবির ভিতরে ভাই। বিট রেটের ভিতর থেকে পাওয়া যাবে। FM কই থাকে? FM থাকে FS এর ভেতরে, মনে পড়ে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির ভেতরে। হুম। হুম নাকি? FM কই পাওয়া যায় বলেন? FM পাওয়া যায় FS এর ভেতরে। 2FM এখন FS পাওয়া যায় কার ভেতরে বলেন? FM বিট রেট। FS পাওয়া যায় RB-র ভেতরে। RB NR ইকুয়াল টু বিট রেট। হ্যাঁ, তাহলে বিট রেট ইকুয়াল টু দেওয়া আছে সবকিছু। বিট রেট ইকুয়াল টু আমরা কি লিখবো? চুপচাপ করে শুধু NFS। FS তো বের করতে বলে নাই, তাহলে FS এর পরিবর্তে কি লিখেন বলেন? 2 ইন্টু 2FM FM। বাকিরা কি সিনেমা দেখতে আসছেন? মাত্র 17 জন। ইন্টু F। বাকিরা কি সিনেমা দেখতে আসছেন? চিৎকার করে বলেন জি ভাই, বলেন। জি ভাই, ক্লাস দেখতে আসছি। আপনারা কথাবার্তা বলতেছেন না, চুপচাপ করে বসে আছেন খুব শান্ত মেজাজে, হ্যাঁ? নাকি কি পড়াচ্ছি কিছুই বুঝতেছেন না বলেন তো? না ভাই, বুঝতেছি। ভাই ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত নয়েজ, তাই যে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নাই, আমি নয়েজ আসলে আমি শুনতে পারতাম। জি ভাই, কবুতর ডাকে মাঝে মধ্যে। পাখি আছে, কবুতর আছে, ডাকে ওরা। হ্যাঁ ঠিক আছে, কবুতররা একসাথে নিয়ে পড়তে বসে যাবেন। ঠিক আছে, বাকিরা কি মানে খুব শান্ত মেজাজে বসে আছেন নাকি? আর অ্যাটেন্ডেন্স দিন দিন কমতেছে, বুঝছেন? খুব ভাই আপনার ইন্টারেস্টিং। রাতুল নাই? রাতুল নাই, অনেকেই নাই। ঠিক আছে, খুব শান্ত মেজাজে চুপচাপ করে বসে আছেন। এখানে তো কোনো অ্যাকশন সিন চলতেছে না, কেমনে বসে আছেন বলেন তো? বা কোনো থ্রিলার মুভিও নাই। জুবাইর সাহেব ক্যামেরা অফ করে কি বিদেশ চলে মানে বিমানে আছেন? ক্যামেরা না অফ করে ভাই, কি করেন? ক্যামেরা অফ করে কি করেন? আসেন, ক্লাস শেষ মানে ম্যাথটা সলভ করি। কি বলতেছে বলেন? আরবি। তো এখান থেকে তো সব পেয়ে যাবো আমরা, FM পেয়ে যাবো না? এন এর জি মান ভাই। সুন্দর করে এখান থেকে এখানে এনে বসাবেন। ও সরি, এখানে না, এন এর মান এখান থেকে এখানে এনে বসাবেন, তাই না? তো বসাই দিলে আপনি কার মান পেয়ে যাবেন? FM এর মান পেয়ে যাবেন। ক্যালকুলেশন আমি করে দিব। না, যদি আপনার 3.57 মেগাহার্টজ। মেগা মেগা যদি আপনারা চান করে দিতে পারি। FM এর মান কত আসে? 3.57 মেগা। 3.57 মেগাহার্টজ।
3.57 হার্টজ হবে। মেগাহার্টজ। হ্যাঁ মেগাহার্টজ এটা 10⁶ না, হার্টজে হবে, ও, কিন্তু ক্যালকুলেটরে দেখেন কোনায় সুন্দর করে একপাশে 10⁶ দেওয়া আছে। আর এইটা নর্মালি ও, যেহেতু ঠিক আছে। বিপিএস এ আছে, তো মানে অ্যান্সার যা আসবে তত হার্টজই লিখতে হবে, বুঝতে পারছেন? অ্যান্সার যা আসবে শুরুতে শুরুতে গুণ 10⁶ হার্টজ এরকমই লিখতে হবে। তো ওনারা একবারে বলতেছেন যে 10⁶ কে একবারেই বলতেছেন, এত মেগা হার্টজ বলতেছেন। ওরে আল্লাহ, এত ফ্রিকোয়েন্সি মেসেজের! ও ঠিক আছে, 3.57 মেগা হার্টজ। কঠিন ম্যাথ খুব, নাকি শামীম সাহেব? পিসিএম এর ম্যাথ থেকে প্রশ্ন অনেক বড় ভাইয়া, প্রশ্ন বোঝাটাই টাফ। এই যে আপনি এগুলো বুঝেন না, বুঝছেন? কি রে ভাই, ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইথ বলছে, ভাই বের করতেছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। হুম, তো এটা তো বুঝতে হবে যে কখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকে ব্যান্ডউইথ বলবো। আচ্ছা, বি নাম্বার কি বলছে বলেন, এ নাম্বার শেষ। বলেন বি নাম্বারে কি বলছে। ডিটারমাইন দা এসকিউএনআর output signal to quantization ratio when a full sinusoidal modulating wave frequency is, কত বলছে বলেন, 1 মেগাহার্টজ। তো এ নাম্বার আর বি নাম্বার, আসেন বি নাম্বারে কি কি ইনফরমেশন দেওয়া আছে বলেন, কি মডুলেটিং বলছে বলেন বি নাম্বারে? নয়েজ রেশিও দেওয়া আছে, কই কোয়ান্টাইজেশন। নয়েজ রেশিও দেওয়া আছে? ওই নয়েজ রেশিও চাইছি তাই শুধু ও চাইছে এফএমটা চাইছে। পড়েন সেম পড়েন, 1 ডিটারমাইন মেগাহার্টজ। দা আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও। তাহলে এসকিউএনআর কি করতে হবে বলেন, বের করতে হইবে। তারপরে কি বলছে বলেন? ওয়েভ ফ্রিকোয়েন্সি 1। মডুলেটিং ওয়েভ ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল মডুলেটিং ওয়েভ ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ বা যদি এফএম এর মান দেবে। এবং এইবার মেসেজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়েছে এফএম, 1 মেগাহার্টজ। এটা বের করতে হবে। এবং আপনাকে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির মান বলে দিছে কত বলেন, 1 মেগা হার্টজ। 1 মেগাহার্টজ। তো আপনি কি করবেন বলেন, সুন্দর করে এসকিউএনআর এর ফর্মুলা অ্যাপ্লাই করবেন নাকি বলেন? তো আপনি জি আহ আর কিছু বলে নাই, এটা তো ঠিক হইলো না, বলেন তো। Determine the output signal to quantization noise ratio when a full sinusoidal modulating wave frequency is 1 megahertz. Okay? তাহলে সাইনোসয়েডাল মেসেজের জন্য এসকিউএনআর বের করার ডাইরেক্ট ফর্মুলা কত আসে বলেন আমাদের কাছে, মনে আছে কিনা? 1.76 3L² প্লাস 0.02 6.02 n। and কিন্তু দেখেন ভাই এখানে আহ, তো এফএম এর মান তো লাগতেছে না। এফএম এর মান তো আসলেই লাগতেছে না, বলেন। এফএম জি এর ভাই, মান তো এসকিউ লাগিতেছে না, লাগবে না, এসকিউ এসকিউএনআর বার করতে তো আর এফএম লাগে না। লাগে না। দেখেন আপনি হ্যাঁ। আপনি যত ফর্মুলা আসেন, যত ফর্মুলাই আসেন না কেন, এসকিউএনআর মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওর উপরে ডিপেন্ড করে না। কেন? কারণ হুম। এসকিউএনআর একদম র ফর্মুলা ইউজ করেন, 3L²। হুম। উপরে হবে কি Del বলেন, এমটি এটা মেসেজের পাওয়ার এমপি। আর মেসেজের ম্যাক্সিমাম ভ্যালুর স্কোয়ার। তো আপনি বলেন, মেসেজের পাওয়ার কি মেসেজের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে? না না অ্যামপ্লিটিউডের উপর। ফ্রিকোয়েন্সির উপর। মেসেজের পাওয়ার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। মেসেজের এইটা এইটা মেসেজের পাওয়ার ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপর সে ডিপেন্ডই করে না। এই ঠিক কিনা বলেন? জি ভাই। আবার এটা তো নিচেরটা তো কি বলেন, মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু, এটাও তো ফ্রিকোয়েন্সি কি বলেন, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। নাম্বার অফ লেভেল, কোয়ান্টাইজেশন লেভেল, এটা কার উপর ডিপেন্ড করে, 2⁻n এর উপর ডিপেন্ড করে। তাহলে এটাও কি বলেন, এর ফ্রিকোয়েন্সির উপর। উপর কি বলেন, ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং আপনি এসকিউএনআর চেঞ্জ হবে যদি কিনা আপনি মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কি করেন বলেন, পরিবর্তন চেঞ্জ করেন। করি। অথবা আপনি কোয়ান্টাইজেশন লেভেলের পরিমাণ যদি আপনি বাড়ান বা কমান, সেক্ষেত্রে মেসেজের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে বলেন না। তাহলে দিস ইজ এ ব্লাফ, ভোগাস ভোগাস কথাবার্তা। ঠিক কিনা শামীম সাহেব বলেন, জি ভাই। চিৎকার করে বলেন, এটা হচ্ছে ব্লাফ, পুরোটা একটা ব্লাফ দিছে আপনাকে। হ্যাঁ, ভন্ডামি কথাবার্তা। আসেন তাহলে এখানে কত আসে বলেন,
বলেন তাহলে হয়ে যাক, কত এন আসে এর মান 7 হবে। এন এর মতো 7 বিট হ্যাঁ, এনকোডার, 7 বিট এনকোডার। কিলো কত আসে বলেন, চিৎকার করে বলেন। 43.9। এই যে 43.9 ডেসিবেল। এই একটা অ্যান্সার, একটা অ্যান্সার। চিৎকার করে বলেন কে কে বুঝেন নাই। শামীম বুঝে নাই। বুঝছই। শামীম কি ঝাড়ি বেশি কথা বলি মন খারাপ করে নাকি হ্যাঁ? না না, এটা তো অভ্যাস হয়ে গেছে। মন খারাপ করার কিছু নাই বুঝছেন, কারণ আপনি এই টার্মগুলো ঝাড়ি খেয়ে না শিখলে আপনার তো এই কনফিউশন জীবনে দূর হবে না। দেখেন আপনি এই প্রশ্নে আপনার কোনো কনফিউশন নাই এখন, আপনি একদম মানে মানে এনাফ পরিমাণে স্ট্রং আপনি এখন এই কোশ্চেনের ব্যাপারে, এই যে এইটা কি, এইটা কি, কেন এটা বের করলাম। তো কোশ্চেন আসলে সলভ করতে হলে একটা এরকমই করা উচিত যে আপনার কোশ্চেনে কোনো ডাউট থাকবে না। আপনি কোশ্চেন করলেন অ্যান্সার মিলাইতে পারতেছেন, বাট মনের ভিতরে একটু খুঁত খুঁত রয়ে গেছে না, এইটা এরকম করলো, এরকম হইছে, ঠিক না এটা এরকম। আসেন এরপরে কি বলতেছে বলেন। কি বলছে বলেন টেলিভিশন সিগন্যালে। একটা টেলিভিশন সিগন্যাল দেওয়া আছে উইথ এ ব্যান্ডউইডথ অফ 4.2 মেগাহার্টজ। তাহলে এটা টেলিভিশন সিগন্যালের ব্যান্ডউইডথ মানে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথ নাকি বলেন? এইটা মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথ কিনা বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি মেসেজ জি ভাই। টেলিভিশন সিগন্যাল তো মেসেজ সিগন্যালে নাকি, তো টেলিভিশন সিগন্যালের ব্যান্ডউইডথ দেওয়া আছে কত বলেন? 4.2। তো এটা কি টেলিভিশন সিগন্যালের ব্যান্ডউইডথ না? তো টেলিভিশন জি সিগন্যালের ভাই। ব্যান্ডউইডথ তো যা তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি একই, হ্যাঁ। টেলিভিশন সিগন্যাল দেখতে কিরকম মনে পড়ে আপনাদের কোনো কিছু? জি ভাই। হ্যাঁ, 0 to 5 মেগাহার্টজ মনে পড়ে? এই যে এরকম হ্যাঁ, ছিল কিনা 0 to বলেন, 5 টেলিভিশন মেগাহার্টজ। এরকম এরকম কিনা বলেন, সব আছে এরকম, এরকম ছিল কিনা বলেন। 0 থেকে শুরু করে একদম কত বলেন, 4.2 মেগাহার্টজ। তাহলে এইটাই ব্যান্ডউইডথ কিনা বলেন। হ্যাঁ, এটা এবার এই মেসেজ সিগন্যাল শুরু হয়েছে কোথা থেকে বলেন? মিনিমাম ফ্রিকোয়েন্সি 0। 0। তাহলে যে সমস্ত সিগন্যালের মিনিমাম ফ্রিকোয়েন্সি 0 সেই সব ক্ষেত্রে ব্যান্ডউইডথ তো যা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কি বলেন, তাই? তাহলে এটাকে আমরা এফএম বলতে পারবো কি পারবো না বলেন? জি, এফএম। কত? ইউজিং বাইনারি সিম 4.2 মেগাহার্টজ, রাইট। লেভেল 512। চিৎকার করে বলেন ঠিক কিনা। জি। হুম, আসেন তারপরে কি বলছে বলেন। কোয়ান্টাইজেশন লেভেল বাইনারি পিসিএম লেভেল ট্রান্সমিটেড লেভেল ইউজিং কি পিসিএম বলেন? বাইনারি 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 পিসিএম। তো বাইনারি পিসিএম মানে কি বলেন? 2 দুইটা বিট। বিট। তাই না? 2 বিট কেন? ওটা তো এমনি তো জাস্ট লিখছে না জানি এটা, না, না এটা আসেন। তো হ্যাঁ, দ্য নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল ইজ 512। হুম, এইটা থেকে বেরোয় আসবে 512 না? এন এন এর মান 9 হবে তাহলে। তো এল ইকুয়াল টু কি বলেন, 2 to the power n, এন এন 512। তাহলে n এর মান কত বেরোবে বলেন? 9 9 9। তাহলে কত বিটের পিসিএম বলেন? 9 9 বিটের বিটের পিসিএম। ওকে, এই যে পারে অঙ্ক হয়ে গেছে, আর কিছু না, এই হুদাই বলছে। এরপরে কোড কি বলছে ওয়ার্ড বলেন? লেন। কোড ওয়ার্ড লেংথ। কোড হ্যাঁ, ওয়ার্ড লেংথ, length। কোড ওয়ার্ড লেংথ মানে কি বলেন? কোড ওয়ার্ড এ লেংথ মানে হচ্ছে এই এক একটা স্যাম্পলের জন্য আপনি কত করে আপনার ওয়ার্ড, স্যাম্পল বলতে এখানে ওয়ার্ড বোঝাচ্ছে, বুঝতে পারছেন? ওয়ার্ড ওয়ার্ড স্যাম্পলকে আপনি যখন মানে মানে বিটে কনভার্ট করে ফেলবেন, তখন কি এক একটা স্যাম্পলের জন্য কতগুলো বিট পাবেন বলেন? 9টা। 9টা করে বিট 9 পাবেন। তো টুকরা। 9টা করে বিট আপনার জন্য কি রকম মনে হবে বলেন এক একটা? এটা একটা ওয়ার্ড মনে হবে না বলেন তো? এটা একটা, জি জি, এই যে এরকম স্ট্রিং করে এর এক মতো। একটা স্যাম্পলের জন্য আপনি এরকম একটা, তারপরে ও মা, 2টা,
3টা, এরকম করে পাবেন কিনা বলেন? 4টা। তাহলে এই বিট গুলো দেখতে আপনার কাছে কি মনে হবে বলেন? এইখানে একটা বিট আছে, এইখানে একটা বিট আছে। তো এটা দেখতে একটা কার মতো মনে হবে? ওয়ার্ডের মতো মনে হবে না? তো বলছে এই ওয়ার্ডের লেংথ কত বলেন? তো একটা ওয়ার্ডের ভিতর কয়টা করে বিট থাকবে বলেন? 9টা। 9টা। তাহলে কোড ওয়ার্ড লেংথ কত বলেন? 9টা। 9 হবে। 9। তো এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার, কোড ওয়ার্ড লেংথ। এই ক্লিয়ার কিনা বলেন? কোড ওয়ার্ড লেংথ কি নাজমুল সাহেব বুঝেন নাই? হুম, বলেন। বুঝতে পারছি ভাই। কি যে বুঝতে পারছেন? ক্লাসে ঠিকঠাক মতো জয়েন করে না। হুম, আল্লাহ তাআলা জানে। আমি তো জয়েন করি। আচ্ছা, বি নাম্বারে কি বলছে বলেন? ট্রান্সমিশন ব্যান্ডউইডথ। তো ট্রান্সমিশন ব্যান্ডউইডথ কি মিনিমাম ব্যান্ডউইডথ না? সেটা কত হ্যাঁ। বলেন? আরবি বাই 2। V/2। হাবিতে বিয়ার করা লাগবে না, কারণ আমাদের প্রশ্ন দেওয়া থাকবে না সব। আরবি কত বলেন? এনএফএস। হ্যাঁ, NFS। এফএস তো দেওয়া নাই। এফএস সমান কি 2 FM এফএম আছে। ডিভাইডেড বাই 2, FM 2 কেটে যাবে। এনএফএম, এন কত বলেন? 9/2। এন কত? 9 বিটের পিসিএম। এফএম কত বলেন? 4.2। 4.2 এত মেগাহার্টজ কত আসে বলেন? রাশিদুল সাহেব কোথায় 37.8। আছেন? গাড়িতে নাকি রাশিদুল সাহেব আপনি? হ্যাঁ। 9 ইন্টু 4.2 কত আসে বলেন? 37.8। 37.8 মেগাহার্টজ। হ্যাঁ, 37.8। 8 মেগাহার্টজ। ওকে, বি নাম্বার হয়ে গেছে। আসেন সি নাম্বারে কি বলতেছে বলেন? ফাইনাল বিট রেট। ফাইনাল বিট রেট আবার কি তা? হ্যাঁ, ফাইনাল বিট রেট কি জিনিস তা? এটা কি জিনিস? টেলিভিশন সিগন্যাল। এটা আবার কি জিনিস? ও, বিট রেট। আচ্ছা, সরি সরি, বিট রেট। বিট রেট তো কোনো বিষয় না, আসেন। আরবি না, বিট রেট। হ্যাঁ, বিট রেট তো আরবি। আরবি কোনো বিষয় নাকি? আসেন, আরবি আরবি তো করলে কি উপরে বলেন? আছে। এনএফএস এন হচ্ছে কত বলেন? 9। 9। 9। এফএস হচ্ছে 2 এফএম 4.2। আসেন কত আসে বলেন? 75.6 75.6। 75.6 75.6 ইউনিট কি হবে বলেন? মেগাহার্টজ। মেগাহার্টজ হবে। মায়ের কোথায় কোন জায়গায় মেগাবিট পার খাবেন? সেকেন্ড। ও না, মায়ের কোথায় সরি সরি খাবেন সরি বলেন? সরি সরি। বিপিএস আর এমবিপিএস সিলেক্ট করেন কোথায় মায়ের খাবেন। এটা কিসে দেওয়া আছে বলেন? মেগাহার্টজ। মেগা তারপরে মেগা এমবিপিএস হবে ভাই। বিট রেট এমবিপিএস কি হার্টজে হয় নাকি না, বিপিএস এমবিপিএস হয় হবে। বলেন? বিপিএস হয়, যেহেতু এটা মেগা। BPS হয়, এটা তার মানে MBPS। ইউনিট এমবিপিএস হবে হবে কি ভাই। বলেন? এমবিপিএস। এমবিপিএস। এরকম করে চলে এসে না খেলা হবে। ডি নাম্বারে কি বলতেছে বলেন? আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও কার মান বের করতে হবে বলেন? এসকিউএনআর। এখানে কি বলছে কি মেসেজ? আচ্ছা, টেলিভিশন সিগন্যালের মেসেজ। আউটপুট সিগন্যাল কোনটা ইউজ করবেন বলেন? 1.76 ইউজ করবেন প্লাস জি ভাই 6.02 এন, জানি না কি 0.02 অবস্থা। n। আসেন কত আসে বলেন দেখেন তো। 1.76 প্লাস এনের মান 6.02। তো 9, কত আসে বলেন? টেলিভিশনের মেসেজ। 55.94। কত এটা আসে? কি 50। হলো? হ্যাঁ, দাঁড়ান, কত আসে? 55.94। তাহলে হয় নাই। 55.94। 0.94 ডিবি। আচ্ছা, ডিবি তা থাক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 1.76 তো কার জন্য বলেন? সাইনোসয়েডালের জন্য, তাই না? সাইনোসয়েডাল হ্যাঁ সাইনোসয়েডাল হলে এই মেসেজ, আর যদি অন্যান্য সাইনোসয়েড তো বলা ভাই যায়। ওই যে যেটা নরমালাইজড মেসেজের যেটা এটা দেখেন তো কত সূত্রটা আসে আছে না, বলেন? 4.8। ওটা ওটা দিয়ে করলে ভাই উত্তর মেলে আর কি। মিলবে ওটা তো, মিলে, হ্যাঁ, মিলবে ওটা দিয়ে মিলবে মিলে। মিলবে মিলবে মিলবে। তার মানে আদার্স আদার্স। সাইনোসয়েডাল মেসেজ বলা না থাকলে কি মেসেজ বলেন? আদার্স মেসেজ। আলাদা। আদার্স মেসেজের জন্য ফর্মুলা কত বলেন? 4.8। 4.8। কত আসে বলেন? 58.98। ওয়াও, চমৎকার। 8.9 ডেসিবেল। ওকে,
প্রবলেম আছে বলেন কোনো? আরে সর্বনাশ, একজন দেখি তো ইয়া বাড়ছে, আপনার অ্যাটেন্ডেন্স বাড়ছে। রাশেদুল সাহেব কোথায় আছেন একটু বলেন তো। ইমরান আকন্দর ইনি কে হন? জি ভাই। হ্যাঁ, ইনি কে হন? ওই সর্বনাশ। আচ্ছা, আমার ছেলে ভাই। ও আচ্ছা আচ্ছা। ওকে ওকে। এ তো প্রচুর পড়ালেখা করতেছে মনে হচ্ছে আপনার সাথে। জি ভাই, ভেজাল করতেছে। এটা সমস্যা নাই, ব্যালেন্স করে নিতে হবে আর কি। ওকে। আবার কে জানি বের হয়ে গেছেন বুঝছেন, এক একজন আসতেছেন যে দেখতেছেন যে আমাদের ক্লাস হচ্ছে কি হচ্ছে না, জাস্ট দেখে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছেন। নাকি বলেন শামীম সাহেব? আবার আজকে তো ভাই আপুরা নাই। আপুদের একদিন পেয়ে নেই, আপুদের খবর আছে ওদের। আমার মনে হয় নেট ইস্যু। কারণ হ্যাঁ, আজকে নেট নেট কারণ ইস্যু। আজকে যত সুন্দর ক্লাস হচ্ছে কেউ মনে হয় বের হবে না। নেট ইস্যু। ভাই রাতুল আসছিল মাঝখানে আবার চলে গেছে। হ্যাঁ, ওই তো এসে এসে দেখতেছে যে আমাদের কি ক্লাস ভাই কি নিচ্ছে নাকি নিচ্ছে না, জাস্ট সেটা দেখে চলে যাচ্ছে। থিওরি থিওরি ভালো পারলে, থিওরি শেষ করে আসলে ম্যাথ খুব ইন্টারেস্টিং। ম্যাথ একদম দাম দিতে ইচ্ছা করবে না বুঝছেন ম্যাথকে। ক্লাসগুলো আজকে দিছেন, একদিনে 3টে ক্লাস তো শেষ এই করা 3টা হয়নি। ক্লাস মনে হচ্ছে জীবনের প্রথম করতেছেন, আর আগে পরে আপনি করেন নাই। করছি কিন্তু নোট করা হয় নাই তো। উড়াই ফেলেন। এই ক্যামেরা অন করেন না কেন? এই যে রাজু, সাব্বির, হোসাইন বের করে দিবে ক্লাস থেকে, আর ঢুকতে পারবেন না কিন্তু আজকের ক্লাসে। ওকে, আসেন নেক্সট ম্যাথে যাই আমরা। 10টা বেজে গেছে অলরেডি, ওমা। ওকে, এই মেসেজ এইটা দেখেন। সিগন্যাল বলেন, চিৎকার করে বলেন, এটা কি পারা যাবে নাকি যাবে না বলেন। ফর এ পিসিএম সিস্টেম মেসেজ সিগন্যাল এমটি দেওয়া আছে। এমটি দেখেন এবার, এই যে পুরাটা হচ্ছে কি বলেন, এমটি। তাহলে বলেন এমটির ভেতর এখন কয়টা ফ্রিকোয়েন্সি আছে বলেন এমটির ভেতরে? দুইটা। দুইটা ফ্রিকোয়েন্সি, একটা দুইটা। হচ্ছে 200 পাই, আরেকটা হচ্ছে কত বলেন, 600 পাই। 600 পাই। তাহলে তাহলে এখন বলেন কোন ম্যাক্সিমামটা নিব। ফ্রিকোয়েন্সি নেবেন বলেন, চিৎকার করে বলেন। ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা ম্যাক্সিমামটা নিব। নেবেন। এরকম 10-12টা ফ্রিকোয়েন্সি থাকবে, আপনি তো সব নিবেন না, আপনি নিবেন শুধু কোনটা বলেন, শুধু ম্যাক্সিমামটা নেবেন আর কি। তাহলে এমটি হবে 3 সাইন 200 পাই টি প্লাস 4 কস 600 পাই টি। রাইট? তা আপনার তো দুইটা ফ্রিকোয়েন্সি, আর আপনি কোনটা নেবেন বলেন? যেটা ম্যাক্সিমাম সেটা নিবেন, তাই কি না? তাহলে ম্যাক্সিমাম কি 600 পাই নাকি 200 পাই বলেন? 600। 600 পাই। সাব্বির হোসেন সাহেব কি জাস্ট মানে সিনেমা দেখতেছেন, নোট টোট করা লাগতেছে না? তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এফএম ওমেগা এম হচ্ছে 600 পাই। হ্যাঁ বলেন, কি পাই। বলতেছিলেন? এফএম ইকুয়াল টু 6। বলেন সাব্বির হোসেন। না ভাই করতেছি তো ভাই, কারেন্ট গেছে তো এই জন্য আবার মোবাইল দিয়ে অন করলাম আর কি, মানে জুম এখন ল্যাপটপে করছিলাম হ্যাঁ, এই জন্য তোকে 300 সামনে ইউনিটস। ক্যামেরা ওকে, তাহলে এফএম পেয়ে গেলেন। হ্যাঁ, সুতরাং ঘাবড়াবেন না, মেসেজ দেখে ঘাবড়াবেন না। মেসেজ দেখে মনে হচ্ছে যে আপনার মানে বিশাল কিছু একটা দিয়ে ফেলছে, আসলে কিছু দেয় নাই। বুঝছেন কিনা বলেন? মেসেজ দেখে মনে হচ্ছে যে আরে ভাই, তো 2-3টা জিনিসপত্র দেওয়া আছে, আমি তো বুঝতেছি না। ঘাবড়াবেন না বুঝছেন, ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না। যেটা হবে ম্যাক্সিমাম সেটা নিবেন, এদের ভিতরে যেটা ম্যাক্সিমাম সেটা নিবেন। রাইট? ওকে, এরপরে কি বলছে বলেন। নাইকুইস্ট রেট। ওকে, নাইকুইস্ট রেট। এই কোশ্চেনের দাম দেওয়ার টাইম আছে বলেন আমাদের কাছে? টু নাইকুইস্ট রেট বলছে, তার মানে কি বলেন? মানে নাইকুইস্ট রেট কি 2FM না? 2FM ইকুয়াল টু 2FM। নাইকুইস্ট রেট 600। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাইকুইস্ট রেট 2FM। হ্যাঁ, তো 2FM তো আপনি বের করে রেখে আসছেন কত বলেন? 300। 600। 3 দুগুণে 300 দুগুণে কত বলেন?
ছয়শো 600 হার্টজ হার্টজ। তারপরে কি বলছে বলেন? ফাইন্ড দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আরে 10 ভাই এটাই তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাকি? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এন্ড Okay. মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড। আরে আল্লাহ, মেসেজ 4 সিগন্যাল অ্যামপ্লিটিউড করতে বলছে, তাহলে তো এখন কাবজাব বেঁধে যাবে। কোন তো মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কেমনে বের করবো বলেন? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কেমনে বের করবো বলেন? এখন তো দুইটা তো যোগ করা যাবে না, কারণ এর ফ্রিকোয়েন্সি একরকম। ফ্রিকোয়েন্সি তো আলাদা। হুম, এর ফ্রিকোয়েন্সি তো একরকম আর এর ফ্রিকোয়েন্সি একরকম, সুতরাং আপনি তো দুটো কি করতে পারবেন না, যোগ করতে পারবেন না। পারবেন নাকি পারবেন না বলেন? পারবেন না। তাইলে দাঁড়ান, অন্য কোনো ভাবে বের করা যায় কিনা। হুম হুম। এরা 5 ভোল্ট রিক্সে কি খায়? 5 ভোল্ট রিক্সে বলো তো কেমনে? না তো কোনো রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করলে 5 আসবে। রুট ওভার 3 স্কোয়ার আর 4 স্কোয়ার কখন করতে পারবেন বলেন? যখন ফ্রিকোয়েন্সি একই থাকলে এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি মানে ই- একই থাকবে এবং 90 ডিগ্রি ফেজ শিফট থাকবে, তখন আপনি রুট ওভার কত বলতে পারেন বলেন? 3 স্কোয়ার 4 স্কোয়ার, তাইলে 5 হবে। দেখছেন না, মিলাই দিছেন। হ্যাঁ আরে 90 ভাই, ডিগ্রি বাদে অন্য কোনো ডিগ্রিতে থাকলে তো হবে না, না? এটা তো ডিপ মানে মার্জই করা যাবে না, এই দুটাকে মার্জ করা যাবে না। আমরা ফান্ডামেন্টাল শিখবো, সমস্যা নেই। আপনারা শিখছেন না, ফান্ডামেন্টাল করছেন না, জি ভাই, 12টা 90 ক্লাস ডিগ্রিতে করছেন না? থাকলে পিথাগোরাসের সূত্র হবে। 90 ডিগ্রি থাকলে আপনি যে রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এটা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারেন, এটা তো মার্জই করা যাবে না এই দুটো। ঠিক আছে, সুতরাং গালাত। ওরা 5 করছে তো ভাই, সেজন্য মিলানোর জন্য বললাম। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, আমি যোগ করার জন্য বললাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং দিস ইজ গালাত এন্ড দ্য কোশ্চেন ওয়াজ গালাত। আসেন দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন মানে ইব্রাহিম সাহেবের কোশ্চেন। ওকে, আসেন, এটাই আমাদের আজকে লাস্ট ম্যাথ হবে। তারপরে আপনারা করবেন, দেখবেন সব পারবেন ভাই। আপনারা শুধু শুধু আমার আশায় বসে থাকেন, আপনারা নিজেরাই সব না ভাই, স্মার্ট। সব পারি না ভাই, কিন্তু যেটা পারবেন না সেটা তো গ্রুপে দিবেন। এরপর হবে হয়তো। ঠিক বলেছেন, ঠিক। আসেন, বলেন কি বলেছে এবার? স্কাডা নিয়ে চলে এসেছে না? আসেন বলেন কি বলছে। ইন স্কাডা সিস্টেম, কি বলছে বলেন স্কাডাতে, বলেন স্কাডাতে কি বলছেন? 8 analog measurements each of 2 8 kilohertz. অ্যানালগ মেজারমেন্টস। ওকে, 8 অ্যানালগ মেজারমেন্টস অফ। কাটা কি ভাই? স্কাডা হচ্ছে একটা সিস্টেম। স্কাডার ফুল মিনিং কি জানি? সুপারভিশন, কন্ট্রোল। সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডাটা অ্যাকুইজিশন। ওই সর্বনাশ, সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন, একটা সিস্টেম। হ্যাঁ, তো এটা একটা 2 কিলোহার্টজ ব্যান্ডউইডথ মেজারমেন্টস ইচ অফ, মানে প্রত্যেকের, তার মানে 8টা অ্যানালগ মেজারমেন্ট করব আমরা, এবং প্রত্যেকের জন্য ব্যান্ডউইডথ হচ্ছে 2 কিলোহার্টজ অ্যান্ড আর, আরে আল্লাহ, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সড। হ্যাঁ, এর আগে কি করতাম বলেন? এর আগে যা কিছু করছি, চ্যানেল ছিল কয়টা বলেন? এর আগে যা কিছু করছি বলেন, চ্যানেল ছিল কয়টা? একটা চ্যানেল channel, একটা। single একটাই চ্যানেল ছিল, একটা চ্যানেল ছিল। তো এইখান দিয়ে যা বিট রেট হইতো, আর বি ইকুয়াল টু জাস্ট এনএফএস বলতাম আর কি। ঠিক আছে, বিট রেট এনএফএস হইতো। তো এইবার বলতেছে যে এইবার এরকম চ্যানেল একটা না, মানে যদি শুধু পিসিএম হয় তাহলে নর্মালি একটা চ্যানেলই হয় হয়তো আর কি, বাট এইবার বলতেছে যে না, এইখানে এবার কয়টা মেজারমেন্ট করা হবে বলেন? 8টা। 8টা মেজারমেন্ট। তাহলে 8টা মেজারমেন্ট যদি হয়, তাহলে জুবাইর সাহেব হাসতেছেন কেন? এমনি ভাই, অঙ্ক করে কিছু না, ফিট হইতেছে এমনিতে। না। ভাই স্কাডাতে শুধু ফুল ফর্ম বললো, কি জিনিসটা কি? জিনিসটা একটা ভালো জিনিস, সিস্টেম। একটা সিস্টেম। ঠিক আছে, পৃথিবীর একটা সিস্টেম।
তাহলে এরকম কয়টা আছে বলেন? 8টা মেজারমেন্ট আছে, বুঝছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর 2টা মনে করেন আছে, কালির ভাবে লিখতেছি না, হ্যাঁ? তো মানে আগে কিন্তু এরকম একটা একটা করে চ্যানেল ছিল, আগের বার মানে আগে যা পড়ছি এতক্ষণ ধরে সব এরকম একটা করে চ্যানেল ছিল আর কি। তো এইবার চ্যানেল হচ্ছে কতগুলো বলেন? 8টা চ্যানেল, 8খান চ্যানেল, বুঝতে পারছেন? তো 8টা চ্যানেলকে এরকম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে। টিডিএম তো পড়ছেন আপনারা, টিডিএম একটা সুইচ থাকে এরকম, তো সে কিছুক্ষণ কিছুক্ষণ পর গিয়ে কোথাও কোথাও এখন লাগবে, তখন এর ডাটা এখানে যাবে আর কি, হ্যাঁ? বুঝতে পারছেন? এইরকম। তো আবার একটু পরে এখানে ডেটা নিবে, এর ডেটা নিবে, একটু পরে এর ডেটা নিবে, সেই ডেটাগুলো নিয়ে এভাবে পাস করতে থাকবে আর কি। ঠিক আছে? তো এইখানের টিডিএম করার পরে যদি একটা চ্যানেল হয়, হ্যাঁ, তাহলে একটা চ্যানেলের জন্য বিট রেট তো কত বলেন? এনএফএস বলতেই পারি, প্রত্যেকটার জন্য এনএফএস, প্রত্যেকটার জন্য এনএফএস, কারণ প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল পিসিএম করা হয়েছে, এনএফএস এবং এনএফএস। তাহলে ওভারঅল টিডিএম করার পরে তাহলে বিট রেট কত হবে বলেন? টিডিএম করার পরে বিট রেট হবে যতগুলো চ্যানেল, কতগুলো চ্যানেল বলেন? 8টা চ্যানেল ইনটু হবে এনএফএস। এই হচ্ছে তার চেঞ্জ। বুঝতে পারছেন কেমনে হয়, কিভাবে হয়? আপাতত মানকে চলো, হ্যাঁ, আপাতত এভাবেই হয়। দিস ইজ সায়েন্স, হ্যাঁ, ভাই একটা চ্যানেলের সিগন্যাল ওই একটা চ্যানেলের ভিতরে ফ্লো পাস করা হবে। করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট টাইম ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, প্রত্যেকের জন্য টাইম ডিফারেন্ট মানে ডিফারেন্ট একটার ডিফারেন্ট। জন্য নির্দিষ্ট কিছু টাইম নেবে, তারপরটার জন্য নির্দিষ্ট টাইম, তারপরের জন্য নির্দিষ্ট হ্যাঁ টাইম, হ্যাঁ হ্যাঁ দুটোই হ্যাঁ মিস হ্যাঁ, করবে। হ্যাঁ সেটাই সেটাই সেটাই, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপনি যদি একটা চ্যানেল ইউজ করেন পিসিএম এর জন্য শুধু এনএফএস, যদি 10টা চ্যানেল টাইম টাইম ডিভিশন মানে টিডিএম করেন বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স করেন, তাহলে দেখা যাবে কি হবে বলেন? সেই 10টা ইন্টু এনএফএস হবে। ক্লিয়ার? এই হচ্ছে ডিফারেন্স। এরপরে ব্যান্ডউইথের ফর্মুলা কি বলেন? ট্রান্সমিশন ব্যান্ডউইথ আরবি/2, এরও ট্রান্সমিশন ব্যান্ডউইথ হবে কত বলেন? আরবি/2, খুবই সিম্পল। বাট এর আরবি হবে এইটা, আর এর আরবি হবে এইটা। ক্লিয়ার? ওকে, আসেন। তো এই যদি হয় অবস্থা, ইয়ে আমরা মুছে দিব, ইয়ে আপনাদের লাগবে না। ওকে, আসেন সলিউশন করা যাক। জাস্ট শুধু বিট রেট চেঞ্জ হবে আর কি টিডিএম করলে, এছাড়া কিছুই না। তো ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর 1% অফ পিক ভোল্টেজ, আল্লাহ। আচ্ছা, আসেন। The sampling must be 25% higher than the Nyquist rate. Nyquist রেটের থেকেও কত পার্সেন্ট বেশি হবে বলেন? 25% 25%। বেশি হবে। ডিটারমাইন বিট রেট। আসেন করে ফেলি। তো প্রথমে আমরা একটা কাজ করা যাক, আমরা লাস্ট থেকে শুরু করি। স্যাম্পলিং রেট, স্যাম্পলিং রেট মানে কি বলেন? এফএস না? এফএস। তো স্যাম্পলিং রেট বলছে নাইকুইস্ট রেটের থেকেও কত পার্সেন্ট বেশি হবে বলেন? 25% বেশি হবে। তো নাইকুইস্ট রেট নরমালি কত বলেন? 2 FM না? তো এর থেকেও কত পার্সেন্ট বেশি হবে বলেন? 25% বেশি 25%। হবে। তাহলে 25% না, কিন্তু 25% বেশি। তাহলে বেশি হইলে 1 প্লাস 25/100। আর যদি বলতো যে 25% হইছে, তাইলে আমরা কি বলতাম বলেন? নাইকুইস্ট রেটের জাস্ট 25% হয়েছে, এটা বলতাম। যদি 25% বেশি হবে, তাহলে 1 প্লাস অত পার্সেন্ট, যত পার্সেন্ট বেশি। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? এইটার মিনিং দাঁড়ায় জাস্ট 25% হইছে, আর এইটার মিনিং দাঁড়ায় কি বলেন? 25% বাড়ছে। 25% বাড়ছে বা 25% বেশি হইছে। তাহলে এই জন্য 1 প্লাস, হ্যাঁ। বাকিটা আপনারা পারবেন। যদি বল শুধু 25% হইতো, যদি বলতো যে the sampling rate must be 25%, এই হায়ার দ্যানটা না বলে বলতো 25% অফ দ্য নাইকুইস্ট রেট, তাইলে আমরা এইটা করতাম। আর বলছে 25% হায়ার দেন, তার মানে 1 প্লাস। এইটা প্রিভিয়াস লেকচার, এগুলো মানে গত যে লেকচার গুলো নিছি ওখানে এক্সপ্লেন করা আমাদের হয়েছে। এফএম কি 2 কিলোহার্জ হবে? হ্যাঁ, এফএম 2 কিলোহার্জ। ব্যান্ডউইথ বলছে না?
জি ভাই। ব্যান্ডউইথ। এইটা বুঝছেন না, কে বুঝেন নাই বলেন? জি ভাই, বুঝতে পারছি। এই ওয়ান প্লাস দেওয়াটা বুঝছেন সবাই? কেউ কেউ কথা বলতেছে না ভয়তে। জি ভাই, বুঝতে পারছি। বুঝছি ভাই। 17 জন, বাহ, একজন গায়া। বাহ, বাহ। তাহলে মোটামুটি বুঝতে পারছেন 2 FM। FM হবে কি বলেন? মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো প্রত্যেকটা মেজারমেন্টের ব্যান্ডউইথ বলছে কত বলেন? 2 কিলোহার্টজ, মানে ইচ মেজারমেন্ট, ইচ। তো প্রত্যেকটা ব্যান্ডউইথ হচ্ছে 2 কিলো। তো ব্যান্ডউইথ মানেই তো কি বলেন? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এই ইয়াতে ধরে নিতে আর কি আমরা। তাহলে 2 কিলোহার্টজ, আর এইখানে হবে 125/100, বা একবারে 1.25 বলতে পারি। বলেন কত হয়? 5 1.25। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত কিলোহার্টজ বলেন? 5 কিলোহার্টজ। 5 কিলোহার্টজ। এরপরে কি বলছিল বলেন? হ্যাঁ, এবার বলছে কোয়ান্টাইজেশন এরর। দেখেন এক এক করে বের করতে বলছে কি? ও, বিট রেট বের করতে বলছে। আসেন তো এইখানে দেখেন। আচ্ছা, বিট রেট বের করতে বলছে না বলেন? তো আগে টার্গেট নেই, কি কি লাগবে? বিট রেট ইকুয়াল টু কি বলেন? এনএফএস। যেহেতু টিডিএম করছে, তাহলে কতগুলো চ্যানেল আছে বলেন? 8টা। তাহলে এখানে কত হবে বলেন? 8 ইন্টু এনএফএস। তো এফএস তো পাইছি, শুধু জানা লাগবে কি বলেন? বিট রেট। তাহলে বিট রেট এখন কই পাবো বলেন? বিট রেট পাবো এই জায়গায়। দ্য কোয়ান্টাইজেশন এরর ইজ 1% অফ দ্য পিক ভোল্টেজ। তাহলে আসেন কি দেওয়া আছে? কোয়ান্টাইজেশন এরর দেওয়া আছে। তো কোয়ান্টাইজেশন এরর দেওয়া আছে কত বলেন? 1% অফ কার বলেন? পিক ভোল্টেজের 1%। তো এখন পিক ভোল্টেজ খুঁজবানি করতে বলেন। আচ্ছা, লাগবে না, আসেন, হয়ে গেছে। তো কোয়ান্টাইজেশন এরর ইকুয়াল টু কি বলেন? আম 1.5 ডাইনামিক রেঞ্জ। L²। না, ডাইনামিক রেঞ্জ। এই কথা বলেন না কেন? ডিভাইডেড বাই এল। লেভেল লাগবে না? ডিভাইডেড বাই কত বলেন? এল। নাম্বার অফ লেভেল। আর এই পাশে 1% মানে কত বলেন? 1/100 ইন্টু অফ কার অন ভোল্টেজ বলেন? পিক ভোল্টেজের না? তাহলে এখানে কি বলেন? সেই পিক ভোল্টেজের এমপি। তো ডাইনামিক রেঞ্জ ইকুয়াল টু কত বলেন? 2 MP। 2 MP। এই ঠিক কিনা বলেন? জি ভাই। L2 to the power n ইকুয়াল টু হবে এমপি ডিভাইডেড বাই কত বলেন? 100। তাহলে বলেন কোনটা কোনটা ক্যান্সেল হয়ে গেয়া? এমপি যাবে। এমপি যাবে। এটা সলভ করলে শুধু কি থাকবে বলেন? এন থাকবে না? তো শুধু এনটা বের করে দেন। কত বিট বলেন? এটা তো এই ঠিক মিলবে না, 200 কিনা আছে। বলেন? এল এর মান 200 আসে। এল এর মান 200। 256 নেবো। তো না, আপনি এন এর মান বের করেন, আগে এন এর মান বের করেন। এন এর মান একবারে বের করেন। কত আসে এখান থেকে? সলভ মারেন। 2/2 to the power n 1/100 কত আসে বলেন? 6.64। 6.64। তো এভাবে তো খুচরা বিট হয় না। 7.64 7.64 আসবে মেবি। ও, 7.64 আসে। জি জি ভাই। তাহলে 7.64 আসলে বিট তো আর খুচরা নেওয়া যায় না, নাকি বলেন? জি ভাই। তাহলে আপনি কত নেবেন বলেন? 8। এই বিট নিয়ে আগামী ক্লাস নিব আমরা, যে বিট ধরাও একটা খুব ক্রুশিয়াল বিষয়। 8টা নিব। তাহলে আর বি ইকুয়াল টু কত হবে বলেন? নাকি বিট খুচরা নিবেন বলেন তো? 8 ইন্টু না ভাই, এন। এন কত বিটের পিসিএম বলেন? ও না, এটা তো 8। ও, দুটোই 8। আচ্ছা, এফএস হবে 5 কিলোহার্টজ। বলেন কত আসে? 320 320। অ্যান্সার কি আসবে বলেন? কেবিপিএস আসবে না কিলোহার্টজ আসবে বলেন? kbps আসবে। কেবিপিএস। ঠিক আছে ভাইয়া, আজকে এ পর্যন্তই। সবগুলো পড়ে ফেলবেন, সব ম্যাথ করে ফেলবেন, আশা করি পারবেন। আরো ক্লাস তো আগামী একটা নিব, ভাই সুতরাং পিডিএফটা এখনই দিয়ে দিন। পিডিএফ এখনই দিব। ক্লাস লাগবে কার কার বলেন? রেকর্ডটা অফ করেন। আজকের রেকর্ড লাগবে কার কার বলেন? আজকে পিডিএফ হলেই হবে ভাই।
ওই রেকর্ডটা অফ করেন। পিডিএফ হইলে আরে রেকর্ড অফ কিছুই করবো, লাগবে না। ফাইল সেভ হচ্ছে রে বাবা, একটু ওয়েট করো। এইবার রেকর্ড অফ করা যায়, তো অ্যাক্সেস তো নিতে হবে আমার অন্তত, তাই না?